গো। হ্যালো এভরিওয়ান, সো বেসিক্যালি আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে 3 নম্বর প্রবলেম, জুনের 16 তারিখ। আমরা পার্সেন্ট রেশিও ফ্র্যাকশন এগুলো দেখছিলাম। মেইনলি ফ্র্যাকশনের কিছু ম্যাথ, তারপর পার্সেন্টেজের ম্যাথ, সাকসিভ পার্সেন্টেজের ম্যাথ, এগুলো প্রফিট লস অ্যান্ড ইন্টারেস্টের ম্যাথ। ইন্টারেস্ট আর প্রফিট লসের ব্যাপার স্যাপারগুলো হচ্ছে আমি প্রফিট লস তো বেসিক জিনিস আপনারা জানেন। কস্ট সেল, কস্ট প্রাইস থেকে কস্ট প্রাইস থেকে একটু বেশি হলে, সেল প্রাইস বেশি হলে তাহলে প্রফিট। উই অল নো, ওটা নিয়ে কাহিনী নাই। ওটা জাস্ট ম্যাথ করার সময় বুঝবেন। ইন্টারেস্টের ম্যাথে কিছু থিওরি বাকি আছে, ওটা হচ্ছে আমরা আজকে ম্যাথ করার সময় দেখবো, নাহলে হচ্ছে আপনারা ভুলে যেতেন। ওকে, আমরা স্টার্ট করি। অনেকে হয়তো জয়েন করছেন ফ্রিতে। ওকে, সো আমরা স্টার্ট করতেছি ফার্স্ট এর ম্যাথ। ইউ নো দ্যাট রিল। ম্যাথে টাইম দিব, আপনারা ফার্স্টে একটু ট্রাই করবেন নিজেরা, তারপর হচ্ছে যে আমি করবো। ওকে, দেখি করেন তো। এটা একটু বোঝার চেষ্টা করেন তো, পারেন নাকি। এটাতে সময় 2 মিনিট, 2 মিনিটস। পোল দেওয়া হয়েছে, আপনার চাইলে পোলের মধ্যে অ্যান্সার করতে পারবেন। ওকে, টাইমস আপ। আমি এন্ড পোল করতেছি। এন্ড পোল করবো আর কয়েক সেকেন্ডের মধ্যে। অ্যান্সার দিয়ে দেন আর যারা মনে হয়েছে। ওকে, আচ্ছা, যারা পোলে অ্যান্সার দিতে পারতেছে না তারা টেক্সট করতে পারেন। ওকে, আচ্ছা, আমি এন্ড পোল করলাম। ওকে, সো বেসিক্যালি এখানের মধ্যে যেটা বলছে, when when r% is expressed as a fraction, সো খেয়াল করেন প্রশ্ন একটু মন দিয়ে দেখেন। আর এরে, আচ্ছা, আর পার্সেন্ট এর মানে কি? কি গান শুনে গানের দোষ না, খালি গানের দোষ। আপনি তো দেখি ভাই পুরাই হুজুর। আচ্ছা, আর পার্সেন্ট, আর পার্সেন্ট হচ্ছে তাহলে কি? আর বাই 100। ওকে, আর বাই 100, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর পার্সেন্ট এক্সপ্রেস এজ ফ্র্যাকশন, এক্সপ্রেসড এজ এ ফ্র্যাকশন, তাহলে এটাকে একটা ফ্র্যাকশন আকারে বলতেছে, এবং সেই ফ্র্যাকশনটা তার লোয়েস্ট টার্মসে রিডিউস। এই কথাটা মানেটা কি? এই কথাটা মানেটা হচ্ছে দেখেন, আমি যদি বলি 2 আর নিচে আছে 4, এটা কি লোয়েস্ট টার্ম? এটা কি একটা আর কাটাকাটি করা যায়? আরো কাটাকাটি করা যায়? ইয়েস, এটা আরো কাটাকাটি করা যায়। যেহেতু আরো কাটাকাটি কাটাকাটি করা যায়, এটা লোয়েস্ট টার্ম না। এটাকে আমি যদি কেটে এটা করি, দিস হাফ, দিস ইজ মাই লোয়েস্ট টার্ম। শব্দগুলো বুঝবেন, ঠিক আছে? ম্যাথ থেকে আমরা একটু শব্দটাও শিখবো। ওকে, লোয়েস্ট টার্ম, এটা লোয়েস্ট টার্ম, এটা কিন্তু না। ওকে, আচ্ছা, লোয়েস্ট টার্ম বুঝছেন। ওকে, এখন তাহলে এটা যদি লোয়েস্ট টার্ম বলছে যে রেজাল্ট ইজ n/20, এটা হচ্ছে তার লোয়েস্ট টার্ম, মানে এর পরে আর কাটাকাটি করা যাবে না। এটা হচ্ছে একটা ইন্টিজার, দ্যাট মিনস এটার আর এটার মধ্যে কোনো আলটিমেটলি কোনো ফ্যাক্টর থাকবে না আর। বুঝতেছেন আমি কোথায় যাচ্ছি? ফ্যাক্টরে থাকবে না। এইটা আর এটার মধ্যে কোনো
ফ্যাক্টর থাকবে না, বিকজ ওর লোয়েস্ট টার্মে আছে এবং এন হচ্ছে একটা ইন্টিজার, n/20 অবস্থায় থাকবে। ওকে, এটাকে করার সবচেয়ে মানে এই পর্যন্ত করার পর আপনাকে জাস্ট বলছে উইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য ভ্যালু অফ আর, মানে আপনার কাছে এই ভ্যালুটা চাইতেছে, এই ভ্যালুটা চাইতেছে আপনার কাছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই r/100-এরই একটা বিশেষ রূপ এটা না, রাইট? যেমন করে 2/4-এরই একটা বিশেষ রূপ হাফ না, বা ফর এক্সাম্পল 4/12, এটারই একটা বিশেষ রূপ কত হয় 4 দিয়ে ভাগ করলে 1/3, এটা না? তাহলে সিমিলারলি r/100-এরই একটা ফর্ম কি n/20 না? আচ্ছা, আচ্ছা, ওকে, তাই যদি হয় তাহলে আমরা একটা কাজ করি, আমরা সিম্পলি এইটাকে 20, এটা 100, আমরা এটাকে 100 বানাই ফেলি, বানাই ফেলতে পারি, এটাকে আমরা 100 বানাই ফেলতে পারি, পারি। এটাকে 100 বানাইলে উপরেও আমাকে তাই করতে হবে যা হচ্ছে নিচে করছি। দেখেন, 20-কে 100 বানাতে হলে আমাকে হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরের এন কে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দিস বিকামস 5n/100। এখন দেখেন, r/100 ইকুয়ালস টু, আমরা বলতেছি r/100 ইকুয়ালস টু, এগুলো কিছু লিখবেন না কিন্তু পরীক্ষার সময় আলটিমেটলি, আমি জাস্ট বুঝাই বুঝাই বলতেছি, 5n/100, রাইট? এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, এটা এটা কাটাকাটি চলে গিয়ে আলটিমেটলি কি দাঁড়াইতেছে এখানের মধ্যে, দ্য মেজর ফর্মুলাটা আসলে মানে মেজর রিলেশনশিপটা আসলে কি, r ইকুয়ালস টু 5n। ওকে, r ইকুয়ালস টু 5n। ওকে, তার মানে r হচ্ছে 5টা n এর সমান, 5n হবে। এই এই কথাটা থেকে আমি আসলে এখন কি পাইতেছি বলেন তো আমাকে, পাইতেছিটা কি? আর যদি 5n হয় তার মানে কি আমি r এর ভ্যালু চাচ্ছি, তাই না? r হ্যাজ টু বি আ হোয়াট অফ 5, r ইজ আ মাল্টিপল অফ 5, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, r ইজ আ মাল্টিপল অফ, এটা কিন্তু পার্সেন্টেজের ম্যাথ হলেও এটা কিন্তু কমপ্লিটলি ডিরেক্টলি বেসড অন আমাদের ফ্যাক্টর মাল্টিপলের কাহিনী। তাহলে আর ইজ আ মাল্টিপল অফ 5, এই কথাটা যদি আমরা এস্টাবলিশ করে ফেলি, এখন আমরা কি করব বলেন তো, আর এর ভ্যালু খুঁজতেছি না, আর এর ভ্যালু খুঁজতেছি না, তাহলে আমরা এখন কি করব, মাল্টিপল অফ 5 খুঁজবো। মাল্টিপল অফ 5 এর মধ্যে চলেন তো দেখি কাকে কাকে খুঁজে পাই আর কাকে কাকে বাদ দিতে পারি। 25 কে মাল্টিপল অফ 5, ইয়েস রাখা যায়। 28, না। 30, ইয়েস রাখা যায়। 32, না। 35, ইয়েস রাখা যায়। তিনটা পেয়ে গেলাম যে, কিন্তু আমার তো চুজ করতে হবে একটা। হাউ উড আই ডু দ্যাট? দেখেন, আরেকটা ফার্দার কি আছে, আমাকে বলতেছে এই আর এর ভ্যালুটা এরকম, মানে কাইন্ড অফ এই আর এর ভ্যালুটা এরকম r/100, এমন ভাবে আর এর ভ্যালুটা হবে যাতে করে 100-কে 20 করছি, আর কে n করছি, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে এই সম্পর্কটার উপর বেস করে আমরা করব। এই সম্পর্কটার উপর বেস করলে একমাত্র এখানে যায় হচ্ছে 35, 35। ওকে, কারণ এটা কেমনে করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি একটু মেন্টাল ম্যাথ হবে হয়তো, বা হয়তো আপনি জিনিসটাকে একটু এভাবে দেখবেন, মানে সবকিছু আপনার স্টেপ বাই স্টেপ ম্যাথ না, জিআরই ম্যাথ গুলো বাচ্চা কালের ম্যাথ না, আমরা যে একটা স্টেপ করে একটা স্টেপ করবো, মানে মাল্টি ডাইমেনশনে চিন্তা করতে চলতে থাকে। ওকে, 35 আসছে না? দেখেন, 35/100, এটা করলে কি হয়, এটাই তো আপনার অ্যান্সার, সামথিং 7/20। আপনি চেক করবেন, ও ইয়া, ও তো ওর মধ্যে তো কোনো ফ্যাক্টর নাই, সো 7 ছিল হচ্ছে আমার এন, আর 35 হচ্ছে আমার আর। আর কোনোটাকে এখানে যায়? আমি যদি 25-কে এখানে পুট করি, দেখেন তো কি হবে অ্যান্সারটা, কি হবে ব্যাপারটা, আমি যদি 25-কে পুট করি, এখানে এটা দিয়ে করি, বেটার হবে। 25/100, আহ ব্যাম, এটা হইতেছে না, নিচে 20 থাকতেছে না যেভাবে আমরা চাচ্ছি। আচ্ছা, তারপর একটা কি আছে, 30/100, এটা হলেও হইতেছে না, এটা হইলে উল্টায় 3/10 হয়ে যাচ্ছে, বাট আমার তো এটাকে 20 বানানো লাগবে। ওকে, সো ভাই আই ডিড ইট বাই অপশন টেস্ট, জাস্ট আই নো ইটস নট দ্য রাইট অ্যাপ্রোচ, বাট হোয়াট ইজ দ্য রিয়েল লজিক, আই এম কনফিউজড। ওকে, অর্ণব ভাই, আমাদের ব্যাচে দুইজন অর্ণব আছেন। আচ্ছা, আমি জানি না আপনি কোন অর্ণব, সার নেম দেখে বুঝতে পারবো। আচ্ছা, এনিওয়ে, সো আপনি কোন, আপনারটা কি এরকম লেন্দি ছিল না আপনার অ্যাপ্রোচটা? অপশন টেস্ট করে, অপশন টেস্ট করার জন্য এখানে লজিকটা যেটা হইতেছে সেটা হচ্ছে ফ্যাক্টরস আর মাল্টিপলের ব্যাপারটাকে আমরা একটু জাস্ট কনসিডার করতেছি, দ্যাটস ইট। ওকে অর্ণব ভাই, আপনি আমি একটু জাস্ট ক্লিয়ার, একটু ফাইভ স্পেসিফিক্যালি আমার কোশ্চেনটা করেন না, একটা ফাইভের স্পেসিফিক। মাল্টিপল জাস্ট হবে এটা ডিডিউস করে, কারণ ফাইভের মাল্টিপল না হইলে তো অ্যাকচুয়ালি 20 হওয়া পসিবল না না, এখানে নিচে। না, না। সো ওইটার পরে জাস্ট তিনটাতে বসায় দেখছি কোনটা অ্যাকচুয়ালি কাট করা যায় বা যায় না। আচ্ছা, তো আপনি তো এই এটা আরো ফাস্টার করছেন না জিনিসটা, জি, এটা থেকে? বাট হ্যাঁ, রিয়েল লজিকটা তো মিস করে গেছি।
কোন লজিক মিস করে গেছেন আপনি? আমি তো দেখতেছি ঠিকই আছে আপনার। কোন জায়গায় ভুল করছেন আপনি বলেন? ভাই ঠিকই তো মানে করছেন। অ্যাকচুয়ালি এটা তো মানে আমি জাস্ট ভ্যালু ট্রায়াল এন্ড এরর থ্রুতে গেছি। মানে আমি ট্রায়াল তো এন্ড এরর তো ডাইরেক্ট। আমিও করছি লাস্টে দিয়ে, আমি 3টা অপশন পাইলাম, তখন আমিও ট্রায়াল এন্ড এরর করছি না? করছি তো, আমিও করছি তো। জি ভাই। আচ্ছা। আচ্ছা, আপনি বেশি ফাস্ট করে ফেলাতে কি অপরাধ বোধে ভুগতেছেন? মানে দেখেন, এই যে আমি এতক্ষণ যা যা বুঝাইছি, এই পুরো জিনিসটা অনেকের রিফ্লেক্স অ্যাকশনে চলবে। লাইক দে নো, দে হ্যাভ দিস মাচ নাম্বার সেন্স, ওদের খুব ভালো মতো চলবে, ঠিক আছে জিনিসটা, এটা কোনো দোষের পাপের কিছু নাই, ওকে? সবকিছুকে আমরা ঘুরায় প্যাচে, আমি জাস্ট আমার বুঝানোর দায়িত্ব আমি বুঝাইতেছি, ঠিক আছে? এখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট বুঝাইতেছি। ধরেন এখানে লোয়েস্ট টার্মের ব্যাপার ছিল, বাকি ছিল, আপনি করতে পারছেন, ফাইন, পেরে গেছেন, এটা নিয়ে প্যারা খায়েন না। বাট তারপরে যদি বিস্তারিত আরো খচখচানি করে, আমাকে নক দিন প্লিজ হোয়াটসঅ্যাপে। ওকে? আচ্ছা, পরটাতে যাচ্ছি। কারো বুঝতে সমস্যা আছে রাতে? কারো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, উনি ঠিক করে হতাশায়, সাফারিং ফ্রম সাকসেস, অন্য ভাই। আচ্ছা, সো এখানে তাহলে অ্যান্সার কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে তাহলে এইটা। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের ই। এখানে বাকিগুলো বাদ, এটা বাদ, এটা বাদ, সবই বাদ। ওকে, তাহলে না পরে যাচ্ছি। ই, এইটা দেখেন এখন কেমন লাগে করে, 2 মিনিট। এটা একদম আদি ওজি ফ্র্যাকশন ম্যাথ, হ্যাঁ ফ্র্যাকশনের ম্যাথ, ওজি ফ্র্যাকশন। পোল দেওয়া হয়েছে, অ্যান্সার করতে পারেন। ওকে, অ্যান্সার দেন। আমি এন্ড পোল করতেছি, করতেছি, 2 মিনিট হয়ে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, এই ফার্স্ট টাইম পারা নিয়ে কেউ প্যারা খাবেন না, এখানে এগুলো যারা পারবেন, যারা আগে থেকে ম্যাথ পারেন, আর যারা পারবেন না তারা চিল থাকবেন, আমাকে দেখে লাইফে চিল হওয়া শিখেন, হ্যাঁ? লাইক কিছুই পারেন না, ডাজেন্ট ম্যাটার, কিছুই হবে না, কোনো কিছুই হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো আমরা শেয়ার করতেছি এটা রেজাল্ট, মানে দেখেন। আচ্ছা, এখানে দেখি এখন ম্যাথটা, এটাতে বলতেছে, এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন। সো এমসিকিউ কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের খুব ভালো মতো পারতে হবে। আমরা বারবার যখন মক সলভ করি, আমরা বলি যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো ইজ দা ওয়ান, যেগুলো আমরা প্রথমে অ্যান্সার করব পুরো পরীক্ষাতে, হ্যাঁ? মানে একটা একটা হবে অ্যান্সার। ওকে, আপনি চাইলে এটা এখান থেকেও পড়তে পারেন, অথবা চাইলে এখান থেকেও পড়তে পারেন, যেভাবে ইচ্ছা। এখান থেকে পড়লে যেটা হবে, ইমিডিয়েটলি একটু এদিকে দেখবেন যে প্রশ্নটা কি। যদি এটা পড়তে গিয়ে আপনার মনে হয় যে এটা এটা আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, ইয়ে বান্দা বহুত নেগেটিভ হ্যায়, তাইলে আপনি আর এটা পড়েন না, আপনি এখান থেকে পড়েন। বুঝতে পারছেন কি বলছি? সামটাইমস রিডিং দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, প্রথমে যদি কোয়েশ্চেনটা পড়েন, আপনার জন্য একটু একটা দিশা পাওয়াটা ইজিয়ার হয়। ওকে, ঠিক আছে, মানে একটু কোন দিকে যাবে এটা বোঝা যাবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে এই জায়গাটা নেগেটিভ এনার্জি আছে, মানে বুঝাইতেছি যে অনেক একটু ঘুরানো পেঁচানো কথা, যেটার জন্য আপনার হয়তো প্রথম কনটেক্সটটা পাইলে ভালো হয়, তখন প্রথমটাতেই পড়বেন। আইদার ওয়েজ ফাইন। শোনেন, সবকিছুই ফাইন অ্যাজ লং এজ ইউ আর নট ওয়েস্টিং টাইম।
আপনি ট্রাই আউট করলেন, 5 সেকেন্ডের মধ্যে মুভ অন করলেন, কোনো সমস্যা নাই। প্রবলেম হবে তখনই যখন আপনি একটা জিনিসের মধ্যে ঢুকছেন আর কোয়াগমায়ারের মধ্যে আটকায় গেছেন, কাদাবালি চোরাবালির মধ্যে, যে আপনি আর উঠে আসতে পারতেছেন না ওখান থেকে। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট যাইতেছে যাইতেছে যাইতেছে, আপনি ওখানেই পড়ে আছেন। ওই ম্যাথই আপনার সংসার, ওকে আপনার মিলাইতে হবে, ওর মধ্যেই সবকিছু। এটা করা যাবে না, ঠিক আছে? এনিওয়ে, ফিলোসফিক্যাল হয়ে যায় আমি এই ধরনের ম্যাথ করাতে গেলে। প্রথমে শুরু করি আবার। when a certain stock exchange closed on Tuesdays, টিউসডেতে কোন একটা স্টক এক্সচেঞ্জ ক্লোজ হয়েছে, 1/5 of the stocks closed at the same price as on the previous day. আমি প্রথমে একটু ভেঙে ভেঙে পড়াই, পরে আমি একটু জিআরডি লেভেলের কাহিনী বলবো, যেটা আমরা কত ইজিলি করে ফেলতে পারি। 1/5 of the stocks closed at the same price as on the previous day, মানে প্রিভিয়াস ডেতে যে প্রাইস ছিল, ক্লোজের পরে নেক্সট ডেতে একই প্রাইস হয়েছে, মানে আগের দিনের প্রাইসটাই হয়েছে, সেম সেম প্রাইস হয়েছে কাদের, 1/5 ওকে, দ্যাটস ইট। অফ দ্য রিমেইনিং স্টকস, আমাকে বলেন তো রিমেইনিং স্টকস কারা? এই 1/5 ছাড়া বাকিরা না? এখান থেকে অঙ্কটা কিন্তু ঘুরে যাচ্ছে। এই 1/5 কাজ শেষ, এই 1/5 নিয়ে আপনার কোনো কাজ নাই। বাট একে বের করে, একে ইউজ করে আপনি বাকিটা বের করবেন, উইচ ইজ রিমেইনিং। তাহলে রিমেইনিংটা কত হবে? রিমেইনিং কত হবে? 4/5। অ্যাগ্রিড, 4/5, ওকে। অফ দ্য রিমেইনিং স্টকস, এখন রিমেইনিং স্টকগুলোর মধ্যে 3 stocks closed at a higher price for every 4 stocks that closed at a lower price. এটা কাইন্ড অফ একটা রেশিও টাইপের প্রশ্ন। এই লাইনটাতে অনেকের প্যারা লাগার কথা, কারণ আমি যখন আজকে এই ম্যাথটা করতেছিলাম তখন হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে না, এটার মধ্যে একটু প্যারা লাগতে পারে অনেকে এই লাইনটা দেখতে গেলে। দেখেন, 3 stocks closed at higher for every 4 stocks that closed at lower, for 4 lower। এই কথাটা বেসিক্যালি হচ্ছে এরকম, হায়ার ইজ টু লোয়ার এর রেশিও হচ্ছে 3:4। ডিড ইউ গেট দ্যাট? আমরা আগের দিন রেশিও শিখছিলাম, এই ফ্র্যাকশন রেশিও সবগুলো খুব মিলে যাচ্ছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ফর এভরি 3 স্টকস যেটা বেশি প্রাইসে সেল হয়, 4টা স্টক হচ্ছে লোয়ার প্রাইসে সেল হয়েছে। তাহলে এইটুখানের মধ্যে টোটাল স্টক কয়টা বলেন তো? 3 আর 4 যোগ করলে, 3 আর 4 যোগ করলে কয়টা স্টক হয়েছে টোটাল? হাউ মেনি? 7টা। তাহলে এই 7টা স্টকের মধ্যে আমাকে প্রশ্নটা চাইছে কি, এখন একটু আমি প্রশ্নটা পড়ে আসি। হোয়াট ফ্র্যাকশন অফ অল দ্য স্টক, যখন অল বলছে তার মানে এই 1/5 কে সহ আনতে হবে এবার, মানে টোটাল 100%-এর মধ্যে বা টোটাল 1 এর মধ্যে কতগুলা, অফ অল দ্য স্টকস কতগুলা হচ্ছে আমার হায়ার প্রাইসে সেল হয়েছে। তাহলে হায়ার প্রাইসে সেল হয়েছে কয়টা? এখানের মধ্যে আমরা কয়টা দেখতে পাচ্ছি? 4টা, সরি, 3টা। 3টা হচ্ছে হায়ার প্রাইস সেল হয়েছে। এগুলো কি হায়ার প্রাইস সেল হয়েছে? না, এগুলো সেম ছিল। আর এই 4টা কি ছিল? লোয়ার ছিল। তাহলে আমার দরকার কাকে? 3কে। আমার দরকার হচ্ছে 3কে, তো উইচ ইজ 3 উপরে। নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে এখানে 3 আর 4-এ 7, তাই না? এখানে 7, এই 7টার মধ্যে 3টা। এখন এটা কি সবকিছু? এটা কি সবকিছু? এই 3/7 এটা কি সবকিছু? না। আমরা তো, এই 3/7 হচ্ছে জাস্ট এই 4/5 এর একটা পার্ট, তাই না? এই 4/5 এর একটা পার্ট। তাহলে আমরা এক্স্যাক্টলি এটা কেমনে পাবো? এটা পাবো হচ্ছে এভাবে করে, 4/5 ইন্টু 3/7, উইচ ইজ 12/35। 3 দিয়ে গেলে আই থিঙ্ক 3 দিয়ে যাচ্ছে, না যাচ্ছে না, তো এ ইজ দ্য অ্যান্সার, 12/35। ওকে, এখন এটাকে যে আমি এভাবে করছি, এভাবে করাটা সবচেয়ে বেস্ট এখানে প্রবাবলি এই কারণে, বিকজ হচ্ছে যে এটা ডিরেক্টলি ফ্র্যাকশনে অ্যান্সারটা আছে, আপনার ফ্র্যাকশনে অ্যান্সারটা বের হচ্ছে। এটা পার্সেন্টেজেও আসতে আসতে পারতো। যেমন আমরা কিন্তু ম্যাথটা এভাবে করতে পারি, 1/5 অফ দ্য স্টকস আর ক্লোজড, তার মানে আমার দরকার হচ্ছে কত? 0.8, তাই না? 0.8। এরপর আমার হচ্ছে যে কত, এরপর আমি রেশিও চিন্তা করলাম, প্রতি 7টার মধ্যে 4, 3টা হইতেছে আমার হায়ার, তাহলে আমার হায়ারটাই লাগবে খালি এই 0.80-র মধ্যে 3/7। দেখছেন আমি একটা মিক্সড কাজ কারবার করছি। আই টুক দ্য মাল্টিপ্লায়ার, যারা আগের দিনের ক্লাসে ছিলেন লাস্টের দিকে, ওরা মাল্টিপ্লায়ারটা নিছি, মাল্টিপ্লায়ারটা নিয়ে এটা করছি। আপনি চাইলে এই সেম জিনিসটাকে চাইলে এভাবে করে করতে পারেন, 0.8 × 3 / 7, 0.342857 or something like that, এটা আসতে পারে। কিন্তু এটা করলে হইতেছে যে মানে আপনাকে তখন আবার এগুলোকে একটা একটা করে ক্রস চেক করে মিলাইতে হবে, তো ঝামেলা, কাইন্ড অফ নট ভেরি এফিসিয়েন্ট এখানে। এবং আরো একটা খেয়াল করেন, আমি যদি 0.48 কে, মানে এটাকে যদি পার্সেন্টেজেই রাখি, 80%,
খুব বেশি লাভ হইতেছে না আমার এখানে, কারণ এই নাম্বারগুলো খুব সুন্দর নাম্বার না কাটাকাটি করার জন্য। তো দিন শেষে গুল মিলাকে বাদ দিয়ে হ্যাঁ, এখানে মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই গুণটাই করা। মানে আপনি যদি দেখে ফেলেন 1/4, 1/5 বাদ, তাহলে হচ্ছে 4/5 বাকি থাকে। সেই 4/5 এর মধ্যে প্রতি 7টাতে 3টা হচ্ছে আমার জিনিস। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 12/35। কার কোনো সমস্যা আছে এটাতে? আমি একটু রিভিউ, হ্যাঁ বলেন, বলেন শায়লা অদিতি আপু বলেন। ভাইয়া আমি মনে হয় একটা পার্ট মিস করছি, সেটা হচ্ছে ভাইয়া লাস্ট হ্যাঁ। মানে কোয়েশ্চেন লাস্ট পোর্শনে বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ অল দ্য স্টকস স্টেড অন দিস ক্লোজড। এখানে ভাইয়া আগের দিনে 1/5টাকে পড়ার কেন কনসিডার করেনি? সকল স্টকস এর উপর বলছে না, তো ওয়ান শুধু বাই ফোর ফাইভ এর বাই ফাইভ কনসিডার এর সাথে মাল্টিপ্লাই কেন? 1/5 কনসিডার করছি তো, আমি কনসিডার করছি মানে করছি, মানে ওকে আমি এখানে নেই নাই আর কি, কিন্তু ওকে ও টোটালের মধ্যে আছে, টোটালের মধ্যেও আছে, আচ্ছা। ও টোটালের মধ্যে আছে বলেই তো আমি 4/5 গুণ করছি। ব্যাপারটা অনেকটা এরকম। টোটাল এটা ছিল প্রথম দিনে, এভাবে ভেন ডায়াগ্রাম করে দেখেন, দেখবেন যে একটু ইজিয়ার হবে। প্রথম দিনে 1/5 বাদ, এটুকু বাদ, এই পাঁচটা, ঠিক আছে, বাদ হয়ে গেছে। এখন এই জায়গার মধ্যে কি সবগুলো, এই জায়গার মধ্যে কি আপনার সবগুলোকে আপনি নিবেন না, এর মধ্যে কিছু কিছু আছে না, এটা কারা? এই পাঁচটা ছিল আগের দিন বলছিল সেম। এখন এখানের মধ্যে কিছু হচ্ছে হাই প্রাইসে আছে, কিছু আছে লো প্রাইসে, আপনার কোনটা লাগবে আপু? হাই এরটা লাগবে, হ্যাঁ রাইট? একটা। হ্যাঁ, তাহলে এখানের হুম। মধ্যে আমরা আরেকটা এরকম করি। এটা হইতেছে আমার, এটা হইতেছে কোন কালার দিব, এটা দিই। এখানে হইতেছে ধরেন এটা হচ্ছে হাই, আর এটা হচ্ছে লো। এগেইন এটাও বাদ, এটা হচ্ছে লো, এটাও বাদ, এখানে এটাও বাদ। বাকি থাকতেছে শুধুমাত্র এই পাঁচটা। এই পাঁচটাতে আপনি আসবেন কিভাবে? এই পাঁচটাতে আসার নিয়ম হচ্ছে ওখান থেকে খোসা ছাড়াইতে ছাড়াইতে আসতে হবে। প্রথমে এটাকে বাদ দিয়েছেন, এটাকে বাদ দিয়েছেন, কিন্তু যখন বাদ দিয়ে আসতেছেন আলটিমেটলি টোটালটার মধ্যে কতটুকু সেটাই বের করতেছেন। ওকে, ইটস লাইক পিজার এটুকুটা কতটুকু পার্ট এরকম। সেটা বের করার জন্য আমাকে ফার্স্টে 1/5টা ফেলে দিতে হয়েছে, কিন্তু ফেলে যখন দিচ্ছে আমি কনসিডার করছি আচ্ছা ঠিক আছে আমি বাকি 4/5 নিয়ে কাজ করতেছি। এরপর যা আছে সেটার আমি ফুল নিতে পাই না, তার 7/3 নিয়ে কাজ করতেছি। নাও ইট মেক সেন্স? হ্যাঁ হ্যাঁ। শিওর আপনি? মনে হচ্ছে একটু প্যারা খাচ্ছেন। হ্যাঁ, না না প্যারা ঠিক খাচ্ছেন, আছে। ও ঠিক আছে, প্যারা খাচ্ছেন না, ওকে ওকে ফাইন। পরে যাচ্ছি, কারো কোনো সমস্যা নাই হোপফুলি এ। ভাই আমার হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা শিওর 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 বলে কনফিউশন ফেলেন। আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে এখানে বলছে থ্রি স্টপস ক্লোজড এটা হায়ার প্রাইস। আচ্ছা হ্যাঁ আমি যদি কোশ্চেনটা যদি এখানেই স্টপ হইতো, হ্যাঁ, ফর এভরি ফোর স্টপ না থাকতো, তাহলে সেক্ষেত্রে জাস্ট কি আমি 0.8 × 3 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছিল যদি না? যদি এভাবে হ্যাঁ বলা ইফ থাকতো, ইফ মানে হ্যাঁ হ্যাঁ যদি অফ দ্য রিমেইনিং স্টকস 3 স্টকস ক্লোজড এট এ জি হায়ার প্রাইস, রাইট। আচ্ছা তার মানে হচ্ছে যে, কোশ্চেনটা চাইছে শুধু হায়ার প্রাইসের কথাই বলছে just। হ্যাঁ দেন 3 স্টকস ক্লোজেস হায়ার প্রাইস দিয়ে আমার কি লাভ হচ্ছে? দেখেন, তিনটা তো একটা নাম্বার হইতেছে তখন, তখন তো এটা কি ফ্র্যাকশন হ্যাঁ আর রেশিওর পার্ট হচ্ছে না তো? না। ওকে, আমাদের ওকে ফ্র্যাকশন বা রেশিওর পার্ট না হইলে তো আমি ওকে দিয়ে ক্যালকুলেট করতে পারবো না এখানে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, আপনার কাছে হচ্ছে যে 100% জিনিস আছে, চিন্তা করেন 20% বাদ দিয়ে দিচ্ছেন, বাকি আছে 80%। জি এখন 80% জিনিসের মধ্যে আপনাকে আমি বললাম জাস্ট এখান থেকে আপনি তিনটা হইতেছে যে আপেল পাইছেন। এন্ড ডাজ ইট মেক এনি সেন্স? আমি কি জানি যে 80% মানে কয়টা আপেল? জানি না তো। তো আপনি যেটা বলতেছেন যদি এভাবে অফ দ্য রিমেনিং স্টকস 3 স্টকস ক্লোজ এর হায়ার প্রাইস, এরপর আরো একটা ইনফরমেশন আমার লাগবে, 3 আউট অফ হোয়াট? ওকে, ও ওকে। আইদার তার মানে এভাবে হচ্ছে বলতো, হ্যাঁ এভাবে বলতে পারতো টোটাল 3 হচ্ছে আউট অফ 7, 7। রাইট। হ্যাঁ, দেখেন এই ম্যাথটা যদি একটু একটু ছেলে ভুলানো ম্যাথ হইতো, তাহলে বলতো যে 3/7 অফ দা, এরকম ইজিলি আমরা বের করতাম। গ্যাঞ্জামটা লাগাইছে হচ্ছে এই লাইনটা, বুঝছেন? গ্যাঞ্জামটা লাগাইছে হচ্ছে এই লাইনটা, ঠিক আছে? ওকে, যে একটা হায়ার প্রাইস তিনটা, এটার মানেটা হচ্ছে যে বেসিক্যালি ইটস টকিং অ্যাবাউট রেশিও। আমি এটা কাজ করি, একটু এখানে লিখে দিই। এই যে লাইনটা লিখছে এখানের মধ্যে, অফ দ্য 3 স্টকস ক্লোজ হায়ার প্রাইস ফর এভরি, তো এটা মানেটা হচ্ছে এরকম যে 3 ফর এভরি 4। এর মানে হচ্ছে এরকম, ওই যে আমি যদি বাসা ওইরকম আগের দিন বলছিলাম না, 3 গার্লস ফর এভরি 4 বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসের হিসাব বলছে, অন্য কিছু পাইবেন না। ওকে, আচ্ছা, সো ইন দ্য ক্লাস, ঠিক আছে? তো 3:4, গার্ল ইজ টু বয়, এর রেশিও। সো দিস ইজ রেশিও। জ্ঞান জানানো লাগাই দিছে রেশিওর লাইনটা বলে দিয়ে, ইট গট কমপ্লিকেটেড।
কিন্তু এই কমপ্লিকেশনটাই তো আমাদের শিখতে হবে, আমরা এখন শিখতেছি যাতে করে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখানে ওয়ার্ডিংটাই আই থিঙ্ক আমার কাছে মনে হয় সবচেয়ে ঝামেলা, আমি একটু এটাকে আনালাইন করে রাখি। এইটাকে একটু দেখেন ভালো মতো, পরে রিভাইজ করেন। ডু নট এক্সপেক্ট যে আপনি এটা দেখে সাথে সাথে একদম মানে পিথাগোরাস হয়ে যাবেন ম্যাথের, না। সবারই প্রায় কম বেশি রিভাইজ করতে হয়েছে, রিভাইজ করতে হবে। হ্যাঁ, রিভাইজ করাটাই আপনার করতে হবে এখানে বারবার। ওকে, যাদের খুব বেশি প্যারা লাগে দরকার হলে তারা আমার এই কোর ক্লাসে যে কয়টা ম্যাথ আমি করাইতেছি, 10, 12, 15 যে কয়টা করাইতে পারি, এগুলোকে 4-5 বার করবেন। আই রিপিট, 4-5 বার হাতে করবেন। ঠিক আছে, কইরা মুখস্থ করে ফেলান। কারণ আমরা ওই বাংলা মিডিয়ামের মানুষ তো, এনসিটিভির, আমরা আসলে অমনেই বড় হয়েছি। অদিতি আপু কিছু বলবেন আর? ভাইয়া জাস্ট একবার জিজ্ঞেস করতে চাই, ভাই এটা যদি আমি 1 দিয়ে না ধরে 100-র মধ্যে করি তাহলে কি ঝামেলা হবে? গ্যাঞ্জাম হয়ে যাবে। এই যে একটু আগে করেছিলাম তো, গ্যাঞ্জাম 100-র হবে। মধ্যে দেখেন 80%, 100-র মধ্যে 80। তারপর দেখেন 100-র মধ্যে ধরার জন্য তো ওকে 100-র বন্ধু হইতে হবে আপু। 7 হুম। মোটেও 100-র বন্ধু না। খুব বিশ্রী, খুব বিশ্রী, খুব বিশ্রী। 100-র বন্ধু কারা? 20, 25, 50, 2, বাট 10, ওই তো ভাইয়া এরা। 240/7 ডিভাইডেড বাই 100, তাহলে তো ডিরেক্ট 12/35 চলে আসে। আচ্ছা, কোনটা একই কোনটা? কথা। আচ্ছা আচ্ছা, পরে বুঝতে পারছি। আমার মনে হচ্ছে এটা এটা খুব ইয়া না, এটা আপনার মনের মনের মধ্যে এখন অনেক কিছু চলতেছে। আচ্ছা, আমাকে জানায়েন। ওকে, পরটাতে যাচ্ছি। এটাতে করি আমরা। এটাতে 2 মিনিট ইম্পর্টেন্ট করেন। হোল দিচ্ছি আমি, একটু ওয়েট করেন। ওকে, আই থিঙ্ক আমরা দেখাইতে পারি এবার। আর কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি আপনাদেরকে, দেখেন। ওকে, সো অন দ্য ফার্স্ট ডে অফ এ সেল, as storekeeper sold 3/5 of the goods in the initial inventory on the second day of the sale. তো এগুলো পড়তে পড়তে প্রথম দিকে এটা করবেন যখন আপনি ইউজ টু হন নাই। ঠিক আছে, এটা করবেন প্রথম দিনে। এটা হচ্ছে প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিনে 3/5 of the goods in the initial inventory, এরকম। On the second day, sold 1/4 of the goods that remained at the end of the first day of the sale. So এটার মানেটা কি? ফার্স্ট ডে অফ সেলে 3/5 অফ দ্য গুডস হচ্ছে যে সেল, ইনভেন্টরি না বলে সোল বলি, কি করতেছিলাম। 3/5 সোল্ড সেল করছে, 3/5 সোল্ড করছে। আর সেকেন্ড দিনে রিমেইনিং এর 1/4 অফ দ্য গুডস হচ্ছে যে সেল করছে। এখানের মধ্যে অনেক ক্যানজাম লাগাইছে ওরা এই জায়গাগুলো দিয়ে। 1/4 অফ দ্য গুডস দ্যাট রিমেইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ডে অফ দ্য সেল। জিআরইতে এই ধরনের ওয়ার্ড গুলা খুব বেশি ঢুকাই দেয়। এটা যদি একটা আইবিএর পরীক্ষা হইতো, বা এটা যদি হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান অ্যাপটিটিউড টেস্ট এক্সাম গুলো হইতো, এখানে এত কথা বলতো না। আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মেজর সমস্যা। দেখে মনে হয় জিআরইতে কি না কি ম্যাথ। এটাকে জাস্ট আমরা এভাবে বলতাম যে 3/5 হচ্ছে সেল হয়েছে, দ্বিতীয় দিনে 1/4 অফ দ্য
1/4 অফ দ্য রিমেনিং গুড সেল, মানে 1/4 অফ দ্য গুড সেল হয়েছে, সোল হয়েছে, সোল্ড হয়েছে। আচ্ছা, এইখানের মধ্যে ওরা এই সব লাইনগুলো দিয়ে হচ্ছে আপনাকে ইস্যুটা বানাইতেছে। তো এগুলো আস্তে আস্তে ইউজ টু হওয়ার ট্রাই করবেন, যেগুলো জাস্ট ফ্লাফ। এই ফ্লাফ জিনিসটা আমরা ভার্বালও অ্যাভয়েড করবো, কোয়ান্টা অ্যাভয়েড করবো। এনিওয়ে, সো এখন দ্য ফ্র্যাকশন অফ দ্য গুডস ইন দ্য ইনিশিয়াল ইনভেন্টরি দ্যাট রিমেইন এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ডে অফ দ্য সেল, তার মানে কত? বেসিক্যালি 3/5 হচ্ছে যে আমার 3/5 হচ্ছে যে আমার সোল্ড। এরপর 3/5 যদি সোল্ড হয়, বাকি থাকে হচ্ছে যে আমার 2/5। 2/5 হচ্ছে যে আমার বাকি আছে, সেই 2/5 এর 1/4 হচ্ছে যে সোল্ড হয়েছে, তার মানে আমার বাকি আছে কত? 3/4। আমার চাইছে হচ্ছে কিন্তু রিমেইনড, নট সোল্ড। আমার চাইছে কিন্তু রিমেইনড, খেয়াল করেন, আমাকে চাইছে হচ্ছে যে কতটুকু বাকি আছে, নট সোল্ড। বুঝতে পারতেছেন? কিছু জিনিস হচ্ছে সেল হয়েছে, আর কিছু জিনিস হচ্ছে রিমেইনিং আছে। এটা হচ্ছে যে ব্যাপার, আমাকে চাইছে রিমেইনিংটা। রিমেইনিংটা বের করতে হবে এভাবে করে, 2/5 ইন্টু 3/4 মানে 3×6, 5×4=20, মানে 3/10, উইচ ইজ 3/10। অ্যান্সার হচ্ছে সি, কারণ এ আর বি ইকুয়ালস টু, সমান। আচ্ছা, এটাকে কি আরো সুন্দর কোনো ওয়েতে করা যেত? বলেন তো। এটাতে একটু কষ্ট লাগছে না এইভাবে করতে? মনে হয়েছে না একটু কেমন জানি একটু, মানে আনন্যাচারাল লাগছে, রাইট? তো এই আনন্যাচারাল যখন লাগে, এটাকে ন্যাচারাল বানানোর একটা উপায় আছে। এটাকে আমরা বলি ম্যানাটন ম্যানাটন প্রেপ স্ট্র্যাটেজি গাইডের মধ্যে এইগুলাকে বলা হয়েছিল স্মার্ট নাম্বার। যারা আমার কোয়ান্ট 101, এই এখানে যে টোটাল 28টা ক্লাস আমি যে ওপেন করে রাখছি সবার জন্য, টোটাল, হ্যাঁ, ড্রাইভে, ওগুলা যদি একটু দেখেন, দেখবেন যে ওখানে ম্যারাথন 5LB-র অনেকগুলো সলভ আছে। চ্যাপ্টার 11 ধরে অনেকগুলো সলভ আমি করাইছি। ওখানে স্মার্ট নাম্বার নিয়ে অনেক কাজ করা হয়েছে, বাট আমি এটা দেখলেও বুঝে যাবেন মোটামুটি। ফার্দারের জন্য ওটা দেখতে পারেন। ওকে, স্মার্ট নাম্বার জিনিস আসলে কি? শর্তটা হচ্ছে এরকম, যখন নো রিয়েল, রিয়েল না বলে অ্যাকচুয়াল নাম্বার বলি, নো অ্যাকচুয়াল নাম্বার গিভেন। আমাকে বলেন তো, এই ম্যাথে একটা জায়গাতেও কি শপকিপার কতগুলো সেল করছে? একটা তো অ্যাকচুয়াল নাম্বার আছে, 3/5, 1/4, এখানে একটা নাম্বার আছে 3/10, দ্যাটস ইট। আমি আর কিছু দেখতেছি না। বলছে যে ও 5টা বেনসন বেচছে, কিছু তো বলে নাই, তাই না? তাহলে যেহেতু বলে নাই, তার মানে যেহেতু কোনো অ্যাকচুয়াল নাম্বার নাই, তাহলে আমরা এটা ফার্স্ট অফ অল আমরা করতে পারবো। 2 নাম্বার, মানে স্মার্ট নাম্বার তখনই আপনি ইউজ করতে পারবেন। স্মার্ট নাম্বার হচ্ছে একটা নাম্বারের একটা, ইউ আর কাইন্ড অফ একটা ধরতেছেন একটা নাম্বারকে। এটা স্মার্ট কেন? বিকজ স্মার্ট নাম্বার ধরলে ম্যাথটা খুব ইজিয়ার হয়ে যায়। নাম্বার ফার্স্ট ওয়ান হচ্ছে নো অ্যাকচুয়াল নাম্বার গিভেন, এটা হচ্ছে ফার্স্ট শর্ত, কন্ডিশনস আর কি, হ্যাঁ, কন্ডিশনস বলার দরকার নেই, মানে জাস্ট আমাদের ফিচার্স গুলো আর কি। 2 নাম্বার হচ্ছে আমরা যেটা করবো, এলসিএম নিব। কাদের এলসিএম নিব? ডিনোমিনেটরের এলসিএম নিব। ডিনোমিনেটর কি জিনিস সবার মনে আছে নিশ্চয়ই? একটা ফ্র্যাকশনের উপরেরটাকে বলা হয় নিউমারেটর, আর নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। ঠিক আছে? যদি এত কিছু ইংলিশ বুঝতে সমস্যা হয়, নিউমারেটর ডিনোমিনেটর মাথায় রাখবেন, ডিনোমিনেটর ডাউন, শেষ, গেম ওভার। ওকে, আর লাগবে না নিউমারেটর ডিনোমিনেটরের সংজ্ঞা, ইংলিশ দরকার নাই, ঢঙের দরকারই নেই আমাদের। জাস্ট যদি আমাদের কোনো শব্দটাও দেখেন নিউমারেটর এত, ডিনোমিনেটর এত, কনফিউজ হলে খেয়াল রাখবেন, আচ্ছা ডিনোমিনেটর ডাউন। ওকে, যেটাকে আমরা বাংলায় বলতাম ওই যে হর, এ তো আরেক, এ তো আরেক, কি কি আর বলবো, আরেক ক্যারেক্টার, হর আর লব, ভুলে যান, ভুলে যান। অনেকে আছে এই যে মানে করে কি, ইংলিশের ম্যাথটাকে আবার বাংলা দিয়ে শিখতে চায়। হ্যাঁ, মানে যেহেতু আমরা বাংলায় পড়ছি ছোটবেলায় এগুলা, দেখেন বাংলায় অন্য জিনিস বুঝতে ঠিক আছে, কিন্তু ম্যাথ বা সাইন্টিফিক জিনিসপাতি গুলাকে যদি আপনি আবার বাংলায় ঢুকে শিখতে শিখতে চান, মানে ইটস লাইক ডবল প্রেশার। বা অনেকে ভোকাবের খুব বাংলার মিনিং পড়ে, লাইক রিডান্ডেন্ট, স্পেশালি ফর জিআরই। আপনি যদি বিসিএস এর ট্রান্সলেশনের প্রিপারেশন নেন, দ্যাটস এ ডিফারেন্ট গেম, ওটার জন্য আপনার বাংলা লাগবে। কিন্তু আপনার এই জিআরইর জন্য, আইবি প্রিপারেশনের জন্য আপনার কখনোই ইংলিশের ভোকাবের, মানে ইংলিশ ভোকাবের আপনার বাংলা ট্রান্সলেশন লাগবেই না কখনো। ওকে, বাংলা তখনই আপনি ইউজ করতে পারেন ভোকাবে যখন হচ্ছে বাংলাটা আপনার জন্য কাইন্ড অফ মনে রাখতে হেল্পফুল হইতেছে। ধরেন আপনি একটা ঝগড়া টাইপের ওয়ার্ড দেখছেন, তা আপনি মাথায় রাখবেন এটা গ্যাঞ্জাম, শেষ। ঠিক আছে? গ্যাঞ্জাম ওয়ার্ডটাতে যেভাবে আপনি ইউজ টু হবেন, রিলেট করতে পারবেন, অন্য কিছু রিলেট করতে পারবেন না। সো আপনার কঠিন বাংলা দরকার নাই, কঠিন বাংলাও আপনার কাছে ইংলিশের মতোই কঠিন। বিশেষ না হলে বাংলা একাডেমি অভিধান দেখেন, অনেক কঠিন কঠিন বাংলা আছে ওখানে। আচ্ছা, তো এনিওয়ে, নিউমারেটর ডিনোমিনেটর এগুলো ডান।
তাহলে আমরা এখন এইটা যখন এলসিএম করব তখন জিনিসটা খুব ইজিয়ার হয়ে যাবে। কিভাবে? এখানে আমাদের 5, এখানে 4, জাস্ট ফর সেফটি আমরা এটা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি না, চট করে টু কিনতেছে নাম্বার, এটা একটু চিন্তা করি, দেখবেন যে সবগুলো মিলে কি এলসিএম হয় নাকি। 3 and 4 5, ইয়েস হচ্ছে। আমরা কি পাচ্ছি এলসিএম? হোয়াট ইজ এলসিএম? এলসিএম হচ্ছে এখানে 20। কার এলসিএম আসতেছে এটা এখানে? আমরা এখানে নিচ্ছি এই যে আমরা এখানে নিচ্ছি 5, আমরা এখানে নিচ্ছি এই যে আমরা এখানে 5, 4 আর ইভেন এই 10 এরও এলসিএম নিচ্ছি, সো দ্যাট হচ্ছে আমাদের ক্যালকুলেশনে কোনো গ্যাঞ্জাম না হয়। এলসিএম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভাই জাস্ট আগে থেকে হইতেছে যে একটা শান্তি চুক্তির মতো আর কি, আপনি এমন একটা নাম্বার নিচ্ছেন যাতে করে সবাইকে ভাগ দেওয়া যায়। আমাকে মনে হয় একজন আপু বলছিলেন, মাহবুব আপু প্রবলি, এলসিএম নিয়ে প্রবলেমের কথা বলছিলাম, কালকে আপনাকে গেট ব্যাক করবো। এলসিএম নিয়ে অনেকেরই সমস্যার কথা, কারো কোনো স্পেসিফিক প্রবলেম হলে আমাকে জানায়েন। এলসিএম ইস্যুটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং আর কি, এটা বুঝতে একটু কষ্ট হবে আপনার। আমার মনে আছে ফার্স্ট মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকে বুঝতে আমার প্রচুর কষ্ট হইতো এই এলসিএম এর কনসেপ্টটা। কবির ভাই বলেন, বলেন কবির ভাই বলে ফেলেন। একটা সমস্যা হয়েছে এখানে হচ্ছে যে সেকেন্ড পোর্শনে যেটা বলছে হ্যাঁ হ্যাঁ যে হচ্ছে দ্য স্টোর কিপার সোল্ড 1/4 অফ দ্য মানে 1/4 অফ দ্য গুডস দ্যাট রিমেইন্ড। হ্যাঁ তাহলে হচ্ছে আমি 2/4 ইন্টু মানে 2/5 ইন্টু 3/4 কেন করব? আমার তো বলছে যে মানে যেটা আমার থাকলো মানে টু বাই যেটা আমার ফাইভ থাকলো, যেটা আমার আর থাকলো 1/4 না। হ্যাঁ, আচ্ছা যেটা আমার থাকলো তাই না, যেটা আমার থাকলো, আচ্ছা 3/5 হচ্ছে যে বেঁচে দিছে না, তাহলে হ্যাঁ, বাকি আছে কত? 2/5 না? 2/5 হ্যাঁ, এবার বলেন বাকি যেটা বাকি আছে সে 2/5, তার মধ্যে কতটুকু বেচছে? 1/4। তাহলে বাকি আছে কতটুকু? তাহলে বাকি আছে ওটা আমি মাইনাস করে থ্রি বের বাই করবো, টু বাই না না ফাইভ মাইনাস, মাইনাস যেটা হ্যাঁ ওয়ান আচ্ছা বাই ফোর মাইনাস করেন, 1 থেকে 1/4 মাইনাস করলে কি পাবেন? এটাই তো পাচ্ছেন তাই না? আমি ওয়ান থেকে কেন মাইনাস করবো? আমার কোশ্চেন হচ্ছে এটা। কারণ টু কারণ বাই ফাইভ এর 1/4 আমি হচ্ছে সেল করছি সেকেন্ড পোর্শনে না, মানে সেকেন্ড দেখেন, ডেতে। দেখেন এটা হচ্ছে যে আমার একটা পিজা, এটা পিজা হইতেছে যে আমার 1/4, ডান। হ্যাঁ, ওকে নিয়ে আসছি এটা আমি বাসায়, এক জায়গা থেকে পাইছিলাম, এটা নিয়ে আসছি, এখন আমার কাছে 1/4। এখন আমি 1/4 পিজা নিয়ে আসছি আমার ওয়াইফের কাছে, কি অবস্থা হবে এই পিজাটার? কি অবস্থা হবে? ও কি পুরোটা অবস্থা খাই হবে? ফেলতে পারে, বাট প্রবাবলি আমি অর্ধেক খাবো। যাই হোক, সো 1/4 ইন্টু হাফ, এন্টায়ার প্রথম পিজাটার কতজন খাইলাম আমরা? 1/8 কেন? ওকে বুঝছেন? ওকে, থ্যাংক বুঝছি বুঝছি বুঝছি। ওয়েলকাম ওয়েলকাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে আসি আবার এলসিএম। ওকে, সো হচ্ছে যে 5, এখানে হচ্ছে যে এরপর হচ্ছে যে এখানে আমাদের 4, এখানে হচ্ছে 10, 5 4 10, এটার আমরা এলসিএম নিচ্ছি 20, এই 20 মানে হচ্ছে যে আমরা 20 ধরে নিচ্ছি, টোটাল হচ্ছে 20, টোটাল হচ্ছে 20, আমরা এটা ধরে নিব, ধরে নিলাম। এবার দেখেন পুরো দুনিয়াটা শর্ট করে খুব ইজিয়ার হয়ে যাবে। কবির ভাই যে প্যারাগুলো খাইতেছিলেন এখন আর প্যারা খাবেনই না আপনি, দেখেন টোটাল যদি 20 হয় আমাকে বলেন তো, স্টোর কিপার সোল 3/5 অফ দ্য গুডস, তাহলে স্টোর কিপারের কাছে আছে কত এখন? ও সেল করছে 3/5, 20-এর 3/5, তার মানে কত? 12টা সেল করছে, ওর কাছে আছে কত তাহলে? 8টা, রাইট? 20-এর 3/5 এখান থেকে দেখেন, 20 ইন্টু, দেখেন একটু যত বড় হবেন তখন যেটা যেটা হবে আপনাদের, বড় হবেন যত বেশি ম্যাথ করবেন, এই 3/5 করে ওই যে একটু আগে কবি ভাই বললেন 1 থেকে মাইনাস করবেন, এই স্টেপটাই আপনি ডেডিকেট করে দিবেন একটা সময়। 3/5 দিয়ে আপনি গুণ করে আবার 1/5 মাইনাস 1 থেকে মাইনাস করবেন কেন? আপনি যেটা করবেন ইমিডিয়েটলি 3/5 না, তাহলে আপনার 2/5 দরকার না, আপনি 2/5 দিয়ে চিন্তাটা করেন, তাহলে তো ইজিয়ার হয়ে যেতেছে না আপনার জন্য। এটা হচ্ছে আপনার রিমেইনিং, কতটা রিমেইনিং? 8টা। এখন এই 8টার মধ্যে আপনার, এখন আপনাকে কি বলছে আবার? 1/4 হচ্ছে যে আবার সেল করছে, মানে এই 8-এর টোটাল কোয়ার্টার সেল করছে। 8-এর 4 ভাগ কত? 4 ভাগের 1 ভাগ কত? 2, তার মানে বাকি আছে কত? 6, এটা হচ্ছে রিমেইনিং। এটা কিন্তু একটাও আমি লিখতেছি না, সব মনে মনে হবে, ইনফ্যাক্ট হাতেও লিখবো না, 6। এখন আপনি দেখেন আপনার টোটালটা কত ছিল? 20, রিমেইনিং কত? 6, অনেকটা এরকম হচ্ছে না ব্যাপারটা? 6/20 মানে কত? 3/10। তো স্মার্ট নাম্বারের ব্যাপারটা হচ্ছে
এখানে এখানে এক একজন এক একভাবে কমফোর্টেবল। হ্যাঁ, অনেক মানুষ আছে এটাকে এমনিই কমফোর্টেবল, অনেক মানুষ আছেন হচ্ছে যে স্মার্ট নাম্বার ধরে কমফোর্টেবল। স্মার্ট নাম্বার ধরলে যেটা হয় আমাদের ইমিডিয়েট নাম্বার পাওয়া যায় আর কি, কিন্তু নাম্বার পাওয়া গেলেও লাস্টে কিন্তু আপনাকে ঠিকই দেখে না বা সেই ফ্র্যাকশন বানাইতেই হইতেছে। ঠিক আছে, সো ফাইন্ড ইউর কমফোর্ট। চেষ্টা করবেন একটা ম্যাথ যেন এরকম ম্যাথগুলো যেন মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে যেন হয়ে যায় আপনার সলভ। ওকে, আর কোনো সমস্যা নেই, পড়াতে যাচ্ছি। ওকে, এগেইন মনে করাই দিই, আমার কোয়ান্ট 101 এইটার যে ড্রাইভ ফোল্ডারটা আছেন সেটার হচ্ছে স্মার্ট নাম্বার 100 ধরলে আরো আরাম পাইতাম ভাই, আরো আরাম পাইতাম। আচ্ছা আচ্ছা, তাই নাকি? 100, হ্যাঁ, 100 ধরলে আরো আরাম মানে, বাট একটা ব্যাপার আছে সৃজন ভাই, নাম্বার স্মার্ট নাম্বার তো লেন্দি হয়, আরো লেন্দি লাগতেছে আপনার কাছে। আচ্ছা, এটাই তো বললাম, এটা ফাইন্ড ইউর কমফোর্ট। হ্যাঁ, নিজের কমফোর্ট ফিল করেন, আমি জাস্ট আমার দায়িত্ব সবগুলো দেখানো। স্মার্ট নাম্বারের সমস্যা সুবিধাটা হচ্ছে যে আপনার মানে এই ফ্র্যাকশনের গুতাগুতিটা হয় না, প্রথমে যে একটা ইয়া হয়েছে। বাট এগেইন, যারা বেশি অ্যাডভান্স লেভেল আছেন তাদের প্রবাবলি স্মার্ট নাম্বার ভালো লাগবে না। ঠিক আছে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম, এখানের মধ্যে সৃজন ভাই 100 না ধরলে হচ্ছে যে বেড়ে যাবে নাম্বারটা, আরো বেড়ে গেলে সমস্যা। মানে আমরা বেশি বড় করতে চাই না আবার। ঠিক আছে, এলসিএম, আমরা কেন এলসিএম নেই? লিস্ট, লিস্ট আরো বাড়াইলে ক্যালকুলেশন আরো বড় হবে, খেয়াল রাখেন। আচ্ছা, ব্যাস, অনেক কথা বলছি, বাপরে বাপ, আমাদের শেষ। আমাদের এখন মোটামুটি সব পার্সেন্টেজের ম্যাথ হবে, এখন ধুমায়া পার্সেন্টেজের ম্যাথ হবে। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিকেট অল সাচ ভ্যালুস, এলস অল সাচ ভ্যালুস। ঠিক আছে, খেয়াল করেন 2 মিনিট, মানে একের বেশি অ্যান্সার হইতে পারে এটাতে। আমি পোল রেডি করতেছি। আচ্ছা, এটার পোল দিয়ে লাভ নাই, মাল্টিপল সিলেক্ট তো, এমনি টেক্সট বক্সে লিখে দিবেন এটা। এর আগেরটাতে আপনারা 57% সমান পাইছেন, গুড 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 গুড। হ্যালো, সো কি অবস্থা এটাতে? অ্যান্সার এ বি সি, এ বি সি, এ বি, এ বি সি। আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার্স আর কামিং। ওকে, লেটস সি কি হয়। এখন আর কোনো পোল টোল নাই, আমরা জাস্ট ম্যাথটা করি। সো এই ধরনের ম্যাথে আমি জাস্ট হচ্ছে স্টোরির সাথে সাথে আগাইতে থাকি। 2009 দ্য প্রাইস অফ এ সার্টেন স্টক ইনক্রিজ, এখানে কি সময় কোনো সমস্যা ব্যাপার আছে? আমি যেটা করি অলওয়েজ চেক করি 2009 কোনো সাল কি আছে, নাই, তাহলে এটা 2009-এরই কাহিনী, ওকে নিয়ে আর বলার দরকার নেই। বাট দেখেন টাইম লাইনটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কিভাবে, May 1, June 1, July 1। সো দেয়ার আর 3 ডিফারেন্ট টাইম লাইন্স, জুন মে জুন জুলাই, এরকম লাইন করে রাখলে ইজিয়ার হয়। দ্য প্রাইস অফ এ সার্টেন স্টক ইনক্রিজ বাই 25% ফ্রম May 1 টু June 1। এর মানে কি, আমার কি করতে মন চাওয়ার কথা? প্রথমে 100 ধরতে মন চাওয়ার কথা মেকে,
পরে 25% বেড়ে হয়ে গেছে 125। এই পর্যন্ত বুঝছেন সবাই? বুঝার কথা, এই পর্যন্ত বুঝার কথা। ওকে, এরপর বলছে অ্যান্ড ডিক্রিজ বাই n% ফ্রম June 1 to July 1। এই যে জ্ঞান আমরা লাগাই দিচ্ছে আমাকে, এখানে নাকি n% ডিক্রিজড হয়ে এখানে আসবে। আচ্ছা আমাকে বলেন তো, n% ডিক্রিজটা কার উপর ডিক্রিজ হয়েছে? মেয়ের ভ্যালুর উপর? না, আমরা বলছিলাম যখন যেটা বলবে তখন সেটা হয়ে যাবে বেস। প্রথমে ও বেস ছিল, এখন ও বেস, এখন 125 হচ্ছে বেস। বেস, দিস ইজ দ্য ওয়ার্ড। ওকে, আচ্ছা, if the price of the stock on July 1 was greater than the price of the stock on May 1, so এই জুলাই যদি মের থেকে বেশি হয়, তাহলে আমরা এখন একটা জিনিস জানছি, এটাকে বাড়াইছে, এরপর এটা কমাইছে, কিন্তু কিন্তু এর থেকে কমে নাই। আর ইউ গেটিং ইট? 100 থেকে বেড়ে 125 হয়েছে, 125 থেকে বেড়ে 125 হয়েছে, 125 থেকে কমানো হয়েছে, কমাই 100 হয়েছে না, 100 হয় নাই। এটা গ্রেটার দেন 100ই আছে, কারণ আমরা তাহলে এটা বুঝতে পারি যে এই জুলাইয়ের ভ্যালুটা শুড বি গ্রেটার দেন 100। এটুকু আমরা শিওর, এটুকু আমরা শিওর। আচ্ছা, এখন আমাকে বলছে উইচ আর দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ এন ইন্ডিকেট অল সাচ ভ্যালুস। আমাকে কালকের দিনের কালকের দিনের যে একটা চার্ট বল দেখাইছিলাম, মনে আছে? পার্সেন্টেজের অ্যাডজাস্টমেন্ট, ডু ইউ রিমেম্বার? কাউকে যদি 25% ইনক্রিজ করা হয়, তাহলে ওকে আবার 20% ডিক্রিজ করলে সেম, নো ইফেক্ট। আপনাকে বুঝতে পারতেছেন ওই চার্টের গুরুত্বটা কি? যে যার কাছে ওই চার্টটা মনে আছে, ও কি আর ক্যালকুলেশনটা পর্যন্ত করবে? এটা বারবার আসে জিআরইতে, এমন না যে খালি মানে আমার সময় আসতো আর এখন, এটা দেখছেন এখনো আসে কেএমএফ এর মধ্যে। আমার সময় আসতো, তারও আগেও আসতো, জিআরই বিগ বুকেও আসতো। এটা ক্লাসিক ইটিএস। সো এখানে মেইন গোলটা হইতেছে 20%-এর বেশি হইতে পারবে না, কারণ 20%-এর যদি বেশি হয়ে যাইতো এই ডিক্রিজটা এন এর ভ্যালুটা, তাই না? তাইলে কিন্তু ও 100 কমে যাইতো। রিজনিংটা হইতেছে এন শুড বি লেস দেন 20। ব্যাস, দ্যাটস ইট। তাহলে আমাকে বলছে উইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ এন। কুড বির মধ্যে কারা কারা থাকবে? কারা কারা থাকবে তাহলে? ইয়েস, এটা পসিবল, এটাও পসিবল, আর কোনো পসিবল নাই, শেষ। এ আর বি। দেখি তো ঠিক বলছি নাকি সবকিছু? হ্যাঁ, এ, দেখছেন আমার অ্যান্সার যে এ আর বি, ঠিক আছে। সো ইয়া, এখানে কোনো ম্যাথ করতে হবে না। এই যে এসব জাদু মন্ত্র শেখার জন্য আসলে বেসিক্যালি আপনার ক্লাসে আসতেছেন আর কি, দ্যাটস ইট, এগুলো আর কিছু না। এখন দেখেন এই ম্যাথটা কিন্তু জিআরই বলে আমরা জাস্ট হচ্ছে এটাকে এভাবে করে ফেলতে পারছি। এটা হয়তো যদি আমাকে এক্স্যাক্টলি ভ্যালুটা চাইতো, ভ্যালু অফ এন, আমাকে বলেন তো আমি কি ভ্যালু এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারতাম এখানে এন এর? না, আমি এন এর একটা রেঞ্জ বের করতে পারি। সো এগুলো, এই ধরনের মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন গুলো সাধারণত একটা হচ্ছে রেঞ্জ অফ ভ্যালুস। এখানে দেখেন তো, আমি এখানে অপশন থেকে কিছু করছি? আমি অপশনের ধারে কাছেও যাইনি, আমি আমার রিজনিং দিয়ে এন এর একটা পসিবল ভ্যালু বের করছি। এখন এখানে যদি 5 থাকতো, অপশনে 8 থাকতো, এনিথিং দ্যাট ইজ লেস দেন 20, আই উইল পিক ইট। আচ্ছা আমাকে বলেন তো, 20 হইলে কি আমি পিক করতাম এখানের মধ্যে? অ্যান্সার দেন সবাই। 20 যদি এখানে থাকতো তাহলে কি আমি পিক করতাম? 20 থাকলে পিক করতাম? নো। বুঝছেন তো না সবাই কেন পিক করতাম না? কারণ 20 হলে কিন্তু এক্স্যাক্টলি 100 হয়ে যেত। আমাকে এখানে ক্লিয়ারলি বলছে যে গ্রেটার দেন দ্য প্রাইস অফ মে। পারফেক্ট, জোস। আমার খুব ভাল লাগতেছে, আমি মনে হচ্ছে যে আমি খুব সুন্দর শিখাইতে পারছি আপনাদেরকে জিনিসটা এখন। ওকে, গুড। পরেরটাতে যাচ্ছি আমরা তাহলে। দেখি তো, এটা করেন তো, 2 মিনিট।
ওকে, টাইমস আপ। আমরা শুরু করি। এটাতে পোল দেওয়া আছে, চাইলে যে কোনো সময় অ্যান্সার করতে পারেন, অথবা আমার জাস্ট পড়াটা বুঝেন। ইউ আর নট সাপোজ টু সলভ টুডেজ প্রবলেমস অ্যাকচুয়ালি। টাইমটা দেওয়া হয় জাস্ট একটু নাড়াচাড়া করার জন্য ব্রেইনটাকে। ওকে, আপনাদের হোমওয়ার্ক যে ফাইলটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনাদের করার জিনিস। ওকে, এখান থেকে শিখতেছেন। দ্য অরিজিনাল প্রাইস অফ এ, আমরা একটু চাইলে এখান থেকেও দেখে ফেলতে পারি। আমি যেটা মাঝে মাঝে করি, একটু এগুলো আগে দেখি মাঝে মাঝে। দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য ট্যাক্স ম্যারিয়া পেইড অন দ্য ড্রেস, ডলার অ্যামাউন্ট 3% অফ দ্য অরিজিনাল প্রাইস। আমি এতে কি শিখলাম? যে এটা ডলার অ্যামাউন্টটা লাগবে আমার, মানে অ্যামাউন্টটা লাগবে, অ্যামাউন্টের সাথে একটা পার্সেন্টেজ অফ দ্য অরিজিনাল প্রাইস। ওকে, এটুকু কতটুকু পেড করছে। এখন আমরা একটু দেখি। দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ড্রেস ওয়াজ গ্রেটার দেন $60, গ্রেটার দেন $60, গ্রেটার দেন 60। আপনার যাতে কোনো গ্যাঞ্জাম না লাগে, আপনার যাতে কোনো গ্যাঞ্জাম না লাগে যে 60টা কি পার্সেন্টেজ না ডলার না হোয়াট এভার, চাইলে নিজেও একটা এরকম ডলার সাইনটা লিখতে পারেন। ওকে, কারণ বাই এনি চান্স যদি আপনি একটা 60% মনে করেন এবং বাকি ক্যালকুলেশন গুলো করেন, আপনি এখন ধ্বংস হয়ে যাবেন। ঠিক আছে, খেয়াল করেন। সো মারিয়া বট দ্য ড্রেস এট এ সেল প্রাইস দ্যাট ওয়াজ ইকুয়াল টু 80% অফ দ্য অরিজিনাল প্রাইস। সো অরিজিনাল প্রাইস হচ্ছে $60 বেশি, তাহলে 80% অফ দ্য অফ গ্রেটার দেন 60। ডলার স্যারকে পরে দিছি কেন? আমি কি অশিক্ষিত? আই ডোন্ট কেয়ার। আমি একটা রাফ করতেছি, আমার just নিজেকে দেখানোর জন্য দরকার। হ্যাঁ, এখানে এত গ্রামার মেনটেন করতে জানে, ডলার সাইন আমি প্রথমে রাখবো। হ্যাঁ, স্ক্র্যাচ পেপার কেউ দেখবে না আপনার। ওকে, সো 80% অফ $60। ওকে, দ্য ট্যাক্স মারিয়া পেইড অন দ্য ড্রেস ওয়াজ ইকুয়াল টু 4% অফ দ্য সেল প্রাইস। এটা তার সেল প্রাইস না, তার এটা হচ্ছে 4% অফ 80% অফ। এভাবে করে চিন্তা করেন, আহ, এভাবে চিন্তা করতে পারেন। এই পুরো জিনিসটার মাল্টিপ্লায়ার দিয়ে চিন্তা করেন, 1.04। রিমেম্বার মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার। ওকে, বানাই ফেলছি অনেক কিছু আমরা। দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য ট্যাক্স মারিয়া পেইড অন দ্য ড্রেস, দ্য ডলার অ্যামাউন্ট অফ দ্য ট্যাক্স মারিয়া পেইড অন দ্য ড্রেস। তো ও যে ডলার অ্যামাউন্ট, ও তাহলে মাল্টিপ্লায়ার আমার লাগবে না, আমার মাল্টিপ্লায়ার লাগবে না। কারণ হচ্ছে এখানে ডলার অ্যামাউন্ট অফ দ্য ট্যাক্স যেটা পে, ট্যাক্স যেটা পে করছে সেটা জানতে চাইছে, আমার পুরো এন্টার প্রাইস জানতে চাইনি, তাহলে আমার 4%ই ঠিক ছিল। ওকে, দেখেন তো, $60 বেশি হইতে হবে। 60 কত হয়? 60 কত? হোয়াট ইজ 60 45, তাই না? অ্যান্ড ওটার 4% কত? 45-এর 4% আমরা বের করবো হচ্ছে 45-এর 1% হচ্ছে 10% হচ্ছে 4.5, 1% হচ্ছে 0.45, তাহলে 0.45 কে আমি যদি জাস্ট হচ্ছে 4 দিয়ে গুণ করি 1.8, তার মানে বেসিক্যালি 1.8 হইতেছে। এখন 1.8 হচ্ছে ওর লোয়েস্ট ভ্যালু। আমি যদি 60 ধরি, 48 হবে ইনস্টেড অফ 40। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। কেন 60? কেন কেন 60 এর 48 হবে? 4.15। ও নো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ সরি সরি, আমি 4.15 করতেছি। ঠিক আছে ঠিক আছে, 48, থ্যাংক ইউ। 48-এর 48-এর যদি হচ্ছে আমরা 4% করি, 48 ইন্টু 0.04 উইচ ইজ 1.92। এগেইন আমাদের দুনিয়া খুব চেঞ্জ হয় নাই এতে করে, 1.92 দিয়ে আটকে আছে। এর মানে হচ্ছে, আমরা যদি এখানে লিখি, এটা হচ্ছে 1.92 এর বেশি, গ্রেটার দেন 1.92, গ্রেটার দেন 1.92। ঠিক আছে, গ্রেটার দেন 1.92 তো কোনো শেষ নাই। 1.92 যদি হইতো, তাহলে হচ্ছে ও 3% অফ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ড্রেস, 3% অফ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ড্রেস। আমি অরিজিনাল প্রাইসও জানি না, এখানে আসলে আর ফার্দার ইনফরমেশন নাই নাকি আছে? এ তো হওয়ার কথা অ্যান্সার। ওয়েট, 3% অফ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য, দাঁড়ান আমি একটু আটকে গেছি এখানে মধ্যে। 3% অফ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য ড্রেস, অরিজিনাল প্রাইস ছিল কত? Maria bought the dress at a sale price that was equal to 80% of the original price. The original price of a dress was greater than $60. $60 ধরে ফেললে হ্যাঁ, তো একটু হচ্ছে ধরে দেন না অরিজিনাল আমাকে, প্রাইস নিয়ে 60। প্যারা খাচ্ছে। হ্যাঁ $60, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ $60 3%। $60 3%। ও আচ্ছা 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 আচ্ছা, $60 হ্যাঁ 3%, থ্যাংক ইউ থ্যাংক ইউ। $60 3% মানে হচ্ছে $60 1% হচ্ছে 0.6, মানে 1.8। ও ইয়া, হ্যাঁ, থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। ওকে, বুঝছেন বাকিরা? আমরা জাস্ট হচ্ছে $60 বেশি বলতেছি এখানে। দ্য অরিজিনাল প্রাইস অফ ড্রেস ওয়াজ গ্রেটার দেন $60, তো 3%টা হচ্ছে যে 1.8,
তাহলে এটা তো অফকোর্স 1.92 বেশি, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি একে 60 ধরি তাহলে এটা হচ্ছে 1.92, এটা হচ্ছে 1.8। আমি যদি 60 বেশি ধরি এটাও বাড়বে এটাও বাড়বে, অলওয়েজই এখানের মধ্যে এ থাকতেছে অ্যান্সার, ঠিক আছে? যারা ডি ভাবছেন, এটা হচ্ছে একটা ভালো ট্র্যাপ। এখানে আমি একটু করে সেকেন্ডের জন্য ভাবছিলাম যখন আমার পাইতেছিলাম না অ্যাটলিস্ট 60। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে কাহিনীটা ওইটাই, একটু ট্রিকি ম্যাথটা, বেশ ভালোই ঝামেলার আছে। ওকে ওকে, কেউ কারো বুঝতে সমস্যা হলে বলেন। লজিকটা হচ্ছে গ্রেটার দেন 60, অ্যাটলিস্ট 60। দেবদাস ভাই মনে রাখছেন আমরা যে শিখছিলাম এটা, 60, অ্যাটলিস্ট 60, মানে অ্যাটলিস্ট 60 না, গ্রেটার দেন 60। এটা 60 যদি আমরা ধরি তখন এটা আর এটা। আচ্ছা তাসনিম আপু, অপশন দেখা যায় না মানে কি? এটা হচ্ছে যারা আমরা এই ব্যাচগুলো করতেছি অলরেডি, আমরা সবাই জানি যে এই অপশনগুলো অলওয়েজ এ, বি, সি, ডি, এই চারটা সেম হয়। হ্যাঁ, এ মানে এ বড়, বি মানে বি বড়, সি মানে সমান, ডি হচ্ছে যে ডিটারমাইন করা যাচ্ছে না। তো যারা একদমই ফ্রেশ তারা এটা বুঝবেন না, সো বাদ দেন, প্যারা নাই। ওকে, আচ্ছা এটা কিউসি ম্যাথ। হ্যাঁ, কারণ কিউসি ম্যাথে আমি যদি প্রত্যেকটা বার এই চারটায় রাখি, প্রত্যেকের আমাদের চোখ ব্যথা করবে, চোখ জ্বলবে আপনাদের সবার দেখতে দেখতে এগুলোকে। আচ্ছা ওকে, I guess it would be correct also if it would say at least one also. হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে আমার, আর বাদ দেন, এই ম্যাথ আর কনা কপচাই। আচ্ছা ঠিক আছে, এটা দেখি, এটাতে চলে আসেন। এটা একটা এমসিইউ ভাইয়া কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনার এটাকেই ভাইয়া ধরবেন এটাতে না? বলেন ওখানে কি কিন্তু আপু, বলেন। গ্রেটার দেন 60 বললো, তাহলে তো ওটা হ্যাঁ, 80 হইতে পারে, 70 হইতে পারে, সেক্ষেত্রে ওটা ভ্যারি করবে না? না সেক্ষেত্রে আমরা দেখেন এই যে ওর ভ্যালুটাও ডিপেন্ড করতেছে এই বেচারার উপর, ওর ভ্যালুটাও ডিপেন্ড করতেছে হচ্ছে, যেটা আমি ধরতে পারি না একটু লেট করে, আমি একটু লেট করে ধরছি এটা, সরি দুঃখিত। ওর ভ্যালুটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই ভ্যালুটার উপর, ওর ভ্যালুটা ডিপেন্ড করতেছে এই ভ্যালুটার উপর। যখন এইটা জেনেরিক ফর্মুলা, হ্যাঁ মানে এইটা 60, এটাও 60-র উপরে ডিপেন্ড করতেছে, তো ও বাড়াইলে ও বাড়বে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ধরেন জিআরইর মার্কেট ধরেন এখন ভালো কোনো কারণে, ধরেন সবাই জিআরই দিচ্ছে, ঠিক আছে? তো সবাই যদি জিআরই দেয়, তাহলে এই জিআরই প্রেপ ইন্ডাস্ট্রিতে যারা যারা ক্লাস নিতেছে সবারই লাডেলাপ্পা অবস্থা হবে, ঠিক আছে? মানে স্টুডেন্ট কোনো না কোনো জায়গায় তো যাবে, ঠিক আছে? আর তাছাড়া একটা কথা আছে না, একটা ইন্ডাস্ট্রিতে, ফর এক্সাম্পল একটা ইন্ডাস্ট্রিতে একজন যদি উঠে পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়ায়, কাইন্ড অফ, এটা একটা কথা আছে। সো এই সেম ব্যাপারটা অনেকটা এই ক্ষেত্রে, এখানে ধরেন হচ্ছে যে এই প্রাইসটার উপরে ডিপেন্ড করতেছে ও, এর উপরে ডিপেন্ড করতেছে ও, তো ওকে বাড়াইলে ও বাড়বে, ও বাড়বে, আলটিমেটলি প্রত্যেকবারই ওই এই বড় হবে। ওকে, আচ্ছা, ভাইয়া আমি তো 1000 2000 ধরতে পারি, সেক্ষেত্রে আরো বাড়বে না? যেটাই ধরেন না কেন, 1000 ধরলে কি আপনি খালি ওর একার জন্য ধরবেন নাকি ওর জন্য সহ ধরবেন? বুঝছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আজ মুশফিক ভাই সবগুলো ট্রাই করছেন, 80, 100, 120, অ্যান্সার ইজ সেম। ধন্যবাদ। ওকে, সবার হয়ে উনি অনেক কষ্ট করছে। এখানে এখানে যেটাই ধরেন না কেন অ্যান্সার সেম হবে। ওকে, আচ্ছা, এটাতে আমি কেন একটু ভুল পথে চলে যাচ্ছিলাম, বিকজ হচ্ছে যে আমি একটু করে এটা যেটা খেয়াল করি নাই যে এটা অরিজিনাল প্রাইসের উপর, থ্যাংক ইউ জয় ভাই, জাকারিয়া জয় ভাই, যে অরিজিনাল প্রাইসের উপর, তার মানে এটা তো এইটার উপরই, এটাও কার উপর দেখেন, এইটার উপরই ডিপেন্ড করতেছে। আমি তো এই ফর্মুলাটা পাইছি যে এটার উপর থেকে সবকিছুর হিঞ্জ, সব নষ্টের গোড়া হইতেছে এখানের মধ্যে ও, ও ওকেও বাড়াইতেছে, ওকেও বাড়াইতেছে। ওকে, আচ্ছা আর ঠিক আছে, পরীক্ষার সময় কি 60 ধরে, মানে অ্যাটলিস্ট ধরেই করবো তাহলে? 60 ধরেই করবো এটা না তো আরো যেটা ট্রাই দিচ্ছে করবো? আপনাকে তো সেটা নিয়ে কাজ করতে হবে, আমাকে যেটা বলছে 60 দিনের কাজ করছি এই জন্য। মানে আচ্ছা, আপনারা কি ব্যাপারটা বুঝেছেন না? দেখেন, আমি যখন 60 এখানে সাজাইছি এই লাইনটা, এখানে আমাদের 60-র উপর ডিপেন্ড করছেই করে নাকি আপু? হ্যাঁ। করছে। যখন আমি 60 এখানে সাজাইছি অরিজিনাল প্রাইস, এটাও কি এটার উপর ডিপেন্ড করছেই করে নাই বলেন? তো হ্যাঁ। জাহির সি বাত হ্যাঁ না, আমি যদি এখানের মধ্যে যদি আরো নাম্বারটা বড় করি তো আমার তো ওখানেও বড় করতে হবে, ইকুয়ালি তো বাড়তেছে। ওকে আচ্ছা। ওকে, হুম। would it be wise to cross check the value by taking two different values? I mean, if I take firstly 80 and then 100 again, will there be enough time to? আচ্ছা, কথা হচ্ছে যে এইটাতে, এখানে যে এই যার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে আচ্ছা আমি তো এখানে 60টা এখানেও যা হইতেছে ওখানেও তো একই ইফেক্ট, তাহলে আমি 60 কে চেঞ্জ করে কি লাভ? মাহমুদ ভাই কিছু বলবেন? ভাই এক্স ধরে করা যায় না? সরি, মানে এক্স? ভ্যারি, হ্যাঁ। না, এক্স হতে চাচ্ছি না এখানে।
আচ্ছা টু আচ্ছা লেন দিয়ে, এটা কিউসি ম্যাথ, তো আমরা এখানে ক্যালকুলেশন করব না। আচ্ছা, তো সবাই খেয়াল করেন কিউসি ম্যাথে কিন্তু আমরা ক্যালকুলেট করতেছি না, কিউসি ম্যাথে আমরা কম্পেয়ার করতেছি, দেয়ার আ ডিফারেন্স, দের ইজ আ ডিফারেন্স এখানে। আমরা ক্যালকুলেট করতেছি না, কম্পেয়ার করতেছি, খুব খেয়াল করেন। এখানে মধ্যে 60-র ব্যাপারটা হচ্ছে এরকম যে 60 এখানেও ইফেক্ট করতেছে, এখানেও ইফেক্ট করতেছে, তাহলে ওর লাভটা কি হইলো? আমার 60-কে বাড়াই যদি 100 ধরি, চিন্তা করেন এভাবে, ওই যেটা একটু আগে বললাম। তো পুরো ইন্ডাস্ট্রি যদি বাড়ে তো সবাই লাভ করবে, কেউ ছোট প্লেয়ার হবে, কেউ বড় প্লেয়ার হবে, কিন্তু সবারই এক্স লাভ ধরে চলবে। করলেই বেশি ঠিক সোজা আছে। না? হ্যাঁ হ্যাঁ, কবির ভাই বলেন বলেন। এক্স ধরে করলেই তো সোজা, দ্রুত হয়ে যায়। এক্সোরে করলে এটা সোজা। 0.8 হুম। ইন্টু 0.04 এক্স, আর হচ্ছে, আর এদিকে হচ্ছে কত, 0.03 ইন্টু এক্স। তাহলে কোনটা বড় হয়? এটা মানে এই তো বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, আই গট ইউর পয়েন্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাও ঠিক আছে, সমস্যা নেই। বুঝছেন, এক্স ধরেও করতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে প্যারা নেই। ওকে। আমি হচ্ছে এক্স কে ধরতে চাই না, কারণ হচ্ছে যে যে জিনিসটা আমি নাম্বার দেখে বুঝতে পারতেছি। আচ্ছা আমি মানে ব্যাপারটা আবারও বলি, আর একটু ক্লিয়ার করি, মানে যেটা যেটা আমার গোল ছিল এখানে, গোলটা হইতেছে যে এটা বুঝানো, এখানে হিঞ্জটা হচ্ছে এটার উপর, এবং এটা কমন হিঞ্জ, 60টা এখানে কমন। মানে একটু যদি ম্যাথমেটিক্যাল ভাষায় বলি, এটা হচ্ছে কমন কনস্ট্রেন্ট ফর বোথ, দুইজনের জন্য কমন কনস্ট্রেন্ট। ঠিক আছে। সো আমরা যদি জাস্ট ওকে চিন্তা করে এটা বের করতে পারি, তাই তো হয়ে যাইতেছে, এখানে সমস্যা তো নেই। ওকে। আচ্ছা, একটু চিন্তা করেন এটাকে পরে। আমরা এখন এখানে আসি, এখানে হচ্ছে যে টোটাল 2 মিনিট সময় দিচ্ছি, করেন, আমরা একটু ফাস্ট আগাবো এখন। ওকে, সো অ্যান্সার্স দেন। ওকে, টেডের গল্প এটা, দুইটা বাড়ি আছে ওর, মানে সরি ছিল, এখন আর নাই, কারণ বেঁচে দিছে। ওকে, সো কি ব্যাপার, মাত্র 4জন অ্যান্সার করছেন এটা। ওকে ওকে, কঠিন ম্যাথ নাকি এটা? কি বলছে? Ted sold two houses. He sold one of the houses for a profit of 20% of its purchase price, and he sold the other house for a loss of 20% of its purchase price. একটা বাসা হচ্ছে 20% of its purchase, হ্যাঁ ঠিক আছে, দুটো আলাদা বাসা। Is the selling price of each house? ও ওকে, দেখেন প্রতিটা, ওকে খেয়াল করবেন এখানে একটা কমন মিসেজ যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিটা বাসার কস্ট প্রাইস কিন্তু সেম না, প্রতিটা বাসার কস্ট প্রাইস কিন্তু সেম না, প্রতিটা বাসার সেলিং প্রাইসটা সেম। তার মানে একজন একজন কিছু একটা থেকে বেড়ে 192 হয়েছে, আরেকজন কিছু একটা থেকে কমে 192 হয়েছে, বা দুইটাই 192-তে সেল করা হয়েছে। আচ্ছা, আমি 1000টা বাদ দিচ্ছি, জাস্ট 192 নিয়ে কথা বলেছি। বাই হোয়াট অ্যামাউন্ট ইজ দ্য সাম অফ দ্য পারচেজ
prices of the two houses exceed কি by what amount did the sum of the purchase prices মানে দুইটারই সেলিং মানে কস্ট প্রাইস জানতে চাইতেছে, পারচেস প্রাইস মানে কস্ট প্রাইস মানে ও যে দামে কিনছিল দুইটার যোগ sum of the purchase of the two houses exceed 3,840 এটা কি 3840 কি ওরই ডবল 192 গুণ 2? হ্যাঁ 192 গুণ 2। ওকে আচ্ছা, সো আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে যে এখানের মধ্যে একটু ম্যানুয়াল ওয়েতে করবো, বাট থ্যাঙ্কফুলি আমার একটা ক্যালকুলেটর আছে। তো একটাতে আমি লস করছি, একটাতে হচ্ছে লস করছি, একটাতে হচ্ছে প্রফিট করছি। আমি এটাকে একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করতেছি। হ্যাঁ, এখানে আমরা বেশি ক্যারা নিব না। দেখেন, একজন হচ্ছে 192, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পারচেস প্রাইসের 1.20 না? ও মানে পারচেস প্রাইসকে 1.20 দিয়ে গুণ করে 192 আসছে না? তাহলে এখান থেকে কি আমি ওর পারচেস প্রাইসটা বের করতে পারবো না? এটা হচ্ছে পিপি অফ 1। কেমনে বের করবো? 192, বুঝতে পারছেন? একজনকে হচ্ছে 192 যে হয়েছে পারচেস প্রাইসটাকেই 20% গুণ করে 1.20 হয়ে মাল্টিপ্লায়ার হয়েই এটা আসছিল, এই ভ্যালুটা আসছিল, রাইট? এখন তাহলে আমি এই ভ্যালুটা কেমনে পাবো? এটাকে ডিভাইড করব 192 ডিভাইডেড বাই 1.2, কত আসতেছে? 160। ব্যাস, উই গট দ্য ভ্যালু। আচ্ছা, এরপর আরেকটা ভ্যালু দেখেন, এটা হইতেছে যে একটু এক্সটেন্ড পারচেস প্রাইসকে 1.2 দিয়ে গুণ করে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমি এটা কি করছি এখানের মধ্যে, পারচেস প্রাইস, হ্যাঁ ঠিক আছে ঠিকই করছি, সমস্যা নেই। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে যে 192, সেটা হইতেছে যে কারো 0.8 টাইমস, মানে হচ্ছে হ্যাঁ 0.8 টাইমস। কেন এটা? বিকজ আমি ও ছিল ওর অ্যাকচুয়াল প্রাইস, আমি ওকে সেল কেমন জানি মিলাই ফেলেছি জিনিসটা কেমন জানি একটু করে। I don't know what's happening এখানে আমার সাথে। 192 the selling price of each prices by what amount it does sound। আচ্ছা, 192 pp into 120, আচ্ছা 182 তো সেল হয়েছিল, কেন আরো বেশি দামে? কি করছি আমি এখানে? 182 তে সেল হয়েছিল কেন আরো বেশি দামে? হ্যাঁ 182 সেল হয়েছিল। আচ্ছা, একটা কাজ করি, এটা আমি একটু ফ্রেশ করে করি। আমার ভাইয়া এটা হচ্ছে হ্যাঁ 20% লস হওয়ার হ্যাঁ পরে হ্যাঁ 192 হয়েছে 20% লস হওয়ার পরে 192 192 হয়েছে হ্যাঁ ওকে। সো মানে 182 192 হচ্ছে 80% আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 182 প্রায় হচ্ছে 2,40,000 টাকা দিয়ে হচ্ছে কিনছিল সেকেন্ড। ওকে 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 ওকে, তাহলে 182 কে হচ্ছে 0.8 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি কত জানি এখানের মধ্যে? আহ বুঝতেছি না, এই ম্যাথটার সাথে আমার কিছু একটা হইতেছে। 240, হ্যাঁ 240, ঠিক আছে। আচ্ছা এনিওয়ে, ফরগেট মাই ক্যালকুলেশনের হিবিজিবি, ওটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। বাট আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া যে আমরা জাস্ট ক্যালকুলেট করবো বেসিক ওয়েতে। জাস্ট একটা হচ্ছে 192টা হচ্ছে যে ওই যে 2,40,000 দিয়ে কিনছিল, কিনে এটা হয়েছে, তো এটাকে 1.8 দিয়ে ডিভাইড করলে আমরা এটা পাচ্ছি, ডিভাইড করলে। আরেকটা হইতেছে আমরা আহ, আরেকটা হচ্ছে ওকে হোয়াটস গোয়িং অন, এটা হচ্ছে 0.8 দিয়ে ডিভাইড করলে আমরা এটা পাচ্ছি। আরেকটা হচ্ছে 192, পরেরটা কেমনে হবে বলেন তো আমাকে, আমি আমি গেছি, আমার ভাই ম্যাথটা 160 দিয়ে কেনা হয়েছে। হ্যাঁ 160 দিয়ে কেনা হয়েছে, ওইটা আমরা কেমনে বাই করছিলাম? প্রথমে যেটা করছিলাম সেটাই তো। 1.2 হ্যাঁ 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 যেটা করছিলাম, 1.2 ঠিক আছে, থ্যাংক ইউ। 160, ওকে থ্যাংক ইউ। 160 আর 240, ব্যাস। এখন জাস্ট এই ভ্যালুটাকে আমাদের চেক করে বলতে হবে 160 আর 240 এটা 384 থেকে কতটুকু হচ্ছে যে এক্সিড করছে। ওকে, জাস্ট সিম্পল 160 প্লাস 240, এটা বুঝতে পারছেন 400 মাইনাস 384, এটা হচ্ছে যে 16, অ্যান্সার হচ্ছে 16। বাপ রে বাপ, ধ্বংস করে দিছিল।
তো এই যে এটা হচ্ছে লাইভ একটা ডেমনস্ট্রেশন যে কিভাবে আমরা পরীক্ষার হলে ধ্বংস হই। মানে লাইক এনি ম্যাথ নো ম্যাটার হাউ ইনকুয়াস ইট ফিলস, লাইক হচ্ছে যে ইট ক্যান ডেস্ট্রয় ইউ। আচ্ছা, আমাকে একটু বলেন তো, হোয়াট উড হ্যাভ বিন দ্য আইডিয়াল অ্যাপ্রোচ আমি যদি এখন পরীক্ষা দিতাম এটা নিয়ে, মানে পরীক্ষা দিচ্ছি আর আমি আটকাই গেছি, আমি কি করব, কি করতাম? স্কিপ। থ্যাংক ইউ। বুঝছেন, আমি এখন স্কিপ করতে পারি না বিকজ আমি পড়াচ্ছি। সামটাইমস আই ফিল সো হেল্পলেস, বিকজ এটা যদি একটা কোয়ান্টের মক সেশন হইতো আমি জাস্ট থেকে স্কিপ করতাম। এটা গ্রেগ ম্যাটের ভিডিওটা আমি আপনাকে দিছিলাম লাস্ট টাইম রান বুকের মধ্যে আপডেট করে, ওই টাইম ম্যানেজমেন্ট নিয়ে। ওখানে একটা কথা আছে ওর, সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট। এটা একটা ডেঞ্জারাস জিনিস, যেটা আমার একটু আগে হয়েছে। আমি এই ম্যাথ হাজার হাজার বার করছি, এই টাইপের ম্যাথ, কখন 1.2 কখন 0.8 হবে, সাম অল দ্যাট। কিন্তু ফর সাম রিজন আমি দেখতে পাচ্ছি না এটা, আই এম ব্লাইন্ড ফর দ্যাট টাইম বিং। ওকে, এটা ম্যাথের ক্ষেত্রে খুব বেশি হয়, ম্যাথের ক্ষেত্রে এটা জিনিসটা খুব বেশি হয়, সবারই হয় কম বেশি। এখন ব্লাইন্ড স্পট যখন হবে, নিয়ম হইতেছে ইমিডিয়েটলি ইউ নিড টু স্কিপ। কারণ যে ভুলটা হয় আমাদের, আমি যদি এখন এখানে আপনারা যদি আমাকে ধরাই না দিতেন এখন, ট্রাস্ট মি আমার আরো 5 মিনিট লাগতো এটা। আপনারা আমাকে ধরাই দিচ্ছেন বলে, আপনারা যদি আমাকে ধরাই না দিতেন এখন আমার আরো 5 মিনিট লাগতো পুরো জিনিসটা ফিগার আউট করতে। এখন পরীক্ষার সময় তো আমি ফিগার আউট করতে যাই নাই যে আমি আমার জীবনকে নিয়ে এখন চিন্তা করব না। পরীক্ষার সময় আমি জাস্ট একটা ম্যাথ আসবে, এটা পারবো না তো স্কিপ করবো, পরে আসবো, এরকম। এখন হোয়াট হ্যাপেন্স ইফ ইউ স্কিপ, ওয়েন ইউ স্কিপ, আপনি তখন পরে এই ম্যাথটাকে অনেক ফ্রেশ লাগে, একটা ফ্রেশ নাজারিয়া বা পার্সপেক্টিভ আপনি দেখেন। হ্যাঁ, ক্যালকুলেটর থাকবে মাহমুদ ভাই, টেনশন নিয়েন না। এখানে ক্যালকুলেটর ছিল, এখানে ক্যালকুলেটরের কারণে আমি মরি নাই, আমি মরছি হচ্ছে আমার থট প্রসেস আটকায় গেছে মাঝখান দিয়ে। ঠিক আছে, সো ব্লাইন্ড স্পট আসবে, স্কিপ করবেন। এটা বাসায় টাইম প্র্যাকটিসের সময় খেয়াল করবেন, ইগো নিয়ে পড়ে থাকবেন না। ওকে, নেক্সট হতে যাচ্ছি। কারো কোনো বুঝতে সমস্যা আছে? এটা অনেক বুঝতে গেলে আমারই সমস্যা ছিল, আর মনে হয় সবাই বুঝে গেছেন এটা। ওকে, এই ম্যাথটাতে দেখি, এটা একটা কিউসি ম্যাথ, লেটস ট্রাই। এ না না, মুশফিক ভাই, আপনার প্রশ্নের অ্যান্সার পরে দিচ্ছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি। ওকে, সো এখানে বলছে লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার দেয়ার ওয়ার বোথ মেন, পোল অ্যান্সার করতে পারেন। লাস্ট ইয়ার and this year, there were both men and women in a certain choir বা choir. This year, there are X fewer men and X fewer women in the choir than choir মনে হয়, then there were last year. Okay, so প্রথমে ছিল for example 13, there were both men and women in a certain year. This year there are X fewer men. For example প্রথমে হয়তো 100 ছিল, আচ্ছা 100 না, আমরা একটা ইয়া ধরি, 13 মেন ছিল, ওখান থেকে X হয়ে গেছে, উইমেনটাও X মাইনাস হয়ে গেছে, where X is greater than 0. There are fewer men than women in the choir.
women in the choir than there were last year, and there are fewer men than women in the choir. আচ্ছা, in general M হচ্ছে women এর থেকে ছোট, M is less than women. The percent decrease from last year to this year in the number of men. আচ্ছা, এটা না কোনো ম্যাথই না, এটা হচ্ছে খুব বেসিক। এটা হচ্ছে যে পার্সেন্ট ডিক্রিজটা কেমনে হবে দেখেন, আমার এখানে সেম নাম্বার কমাইছি না, আমি সেম নাম্বার কমাইছি না, উইচ ইজ এক্স, সেম নাম্বার কমাইছি আমরা, উইচ ইজ এক্স। এখন সেম নাম্বার কমাইছি দুজনের থেকেই, মেনের থেকেও উইমেনের থেকেও। এখন পার্সেন্ট ডিক্রিজ যখন ক্যালকুলেট করবেন, কম নাম্বারের উপর যদি এক্স কমান, ধরেন ফর এক্সাম্পল আপনার নাম্বারে মেনের নাম্বার আছে ধরেন 100, 100 থেকে এক্স কমাইছেন, 100 থেকে এক্স কমাইছেন, তো ইটস লাইক হচ্ছে যে এক্স বাই 100। আর এটা যদি এরকম হয় যে ধরেন এটা বেশি, এটা হচ্ছে 150, 150 থেকে এক্স কমাইছেন, তো পার্সেন্টেজের ডিক্রিজটা কার বেশি হবে? পার্সেন্টেজ ডিক্রিজটা ওর বেশি হবে না, যেহেতু মেন কম, মেন যেহেতু কম ছিল, মেন যেহেতু কম ছিল, তো আলটিমেটলি এটা হবে এরকম। তাহলে বড় নাম্বার কোনটা হবে? উইমেনেরটা বড় নাম্বার হবে। তো পার্সেন্ট না, সরি, বড় নাম্বার হবে এটাই, ঠিকই বলছি, মেনেরটাই। পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে যে মেনেরটা, এটা। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এ এ এ হ্যাঁ এ, ঠিক আছে। আগের ম্যাথের ট্রমা থেকে আমি আপনাদের নাম্বার ম্যাথ রেজাল্ট দেখছি আবার আগে। হ্যাঁ এ, ঠিক আছে। ওকে, ভাই এখানে হ্যাঁ সাইনটা বলেন। মিস হয়েছে মেবি, মানে সাইনটা x থ্যাংক বাই ইউ, 100 থ্যাংক ইজ ইউ, লেস থ্যাংক ইউ দেন সো x মাচ, বাই থ্যাংক ইউ, 150। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি না থাকলে আমি যে কি করতাম ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সরি সরি, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, সো এরপর যেটা বলতেছিলাম, তাহলে এই ম্যাথটা কারণে বুঝতে সমস্যা হয়েছে। আমরা কি করছি বুঝছেন তো? সেম নাম্বার মাইনাস হয়েছে মেন থেকে উইমেন থেকেও, কিন্তু মেনের নাম্বার ছোট। আমরা এখানে কোনো ভ্যালু বসায় দেখা দরকার নেই, আমি বুঝতে পারতেছি। তাহলে এক্স বাই 100 উড বি গ্রেটার দ্যান এক্স বাই 150, বিকজ 100 থেকে এক্স কমছে আর এখানে 150 থেকে এক্স কমছে। এটা আমি বুঝাচ্ছি 150, এটা একটু এভাবে লিখে দিই, এক্স বাই এম ই এ মানে ডাব্লিউ, দেখতে সব একই রকম লাগে। আচ্ছা, ওকে, ডান। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, এটা হইতেছে একটা ক্রস ডিসকাউন্ট মিসকাউন্টের ম্যাথ। চট করে করে ফেলি এটা। আমরা এখন একটু 1 মিনিট সময় দিব, একটু ডান ফাস্ট আনবো আমরা এখন। ওকে, দেখি কি অবস্থা আপনাদের, 1 মিনিটে পারছেন এটা? আচ্ছা, বলছে দ্য ডিসকাউন্টেড প্রাইস অফ সার্টেন স্যুট ইজ 20% লেস দেন দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য স্যুট। ওকে, সো অরিজিনাল প্রাইস হচ্ছে 100 ধরেন, তাহলে এখান থেকে ডিসকাউন্ট করছে 20% লেস দেন, তার মানে এটা হচ্ছে 80। এটা হচ্ছে অরিজিনাল ওজি, এটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস ডিপি 80, ঠিক আছে। At this point, if the discounted of the suit plus a sales tax of 5% of the discounted price. আচ্ছা, যখন যখন সেলস ট্যাক্সের কথা বলবে, খেয়াল রাখবেন সেলস ট্যাক্সটা কার উপরে যাচ্ছে। অনেক সময় ট্যাক্সটা ডিসকাউন্টেড প্রাইসের উপরে যায়, অনেক সময় ট্যাক্সটা অরিজিনাল প্রাইসের উপরে যায়। দেখেন না, বিভিন্ন ফুড পান্ডাতে যখন হচ্ছে আমরা অর্ডার করি, ডিসকাউন্টটা কিন্তু মানে ভ্যাট কিন্তু পরে আবার অ্যাড হয় আলাদা করে, ঠিক আছে। তো ভ্যাটটা কিন্তু ওইটার উপরে অ্যাড হয়ে গেছে, ডিসকাউন্টের উপরে অ্যাড হয় না সাধারণত। বাট এটা বলবে, আপনাকে বলে দিবে, আপনি একটু খেয়াল রাখবেন। 5% অফ দ্য ডিসকাউন্টেড প্রাইস ইকুয়াল 67.20। তার মানে এই এইটি, এর 5%
ডিসকাউন্ট ইফ দ্য ডিসকাউন্টেড অফ দ্য ডিসকাউন্ট সুট প্লাস এ সেলস ট্যাক্স অফ 5%। আচ্ছা, তাহলে এটি এর 5% অ্যাড হবে, তার মানে এটা হচ্ছে 1.05 মাল্টিপ্লাই যদি করি 80 ইন্টু 1.05, দিস বিকামস 84। ঠিক আছে, এটা কিন্তু এটা কি অ্যাকচুয়াল ভ্যালু? এটা কি অ্যাকচুয়াল ভ্যালু? না, এটা হচ্ছে আমার পার্সেন্টেজের ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কে? ও কার রিপ্রেজেন্টেটিভ? ও হচ্ছে ওর রিপ্রেজেন্টেটিভ 67.20। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস? এখানে আমি স্মরণ করছি, আমাকে মেন্টরস থাকতে একটা ভাইয়া ছিলেন, উনি খুব সুন্দর একটা জিনিস পড়াইছিলেন এরকম, এই জিনিসটাই সেটা আমি বলবো এখন। সেটা হচ্ছে সেই ব্যাক ইন 2018। তো যখন আমাদের এরকম ভ্যালু আসে, যে একটা হইতেছে যে আপনার পার্সেন্টেজের ভ্যালু উইচ ইজ 84, এটার ইকুইভ্যালেন্ট একটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, যেটা আমরা অ্যাকচুয়াল টাকা। আমাকে জানতে চাইছে যে অরিজিনাল প্রাইসটা কত, মানে হচ্ছে যে 100, এটা কত, এই 100%টা কত। সো এখানে এই মহান লাইনটা একটু মনে রাখবেন, ওই যে অলওয়েজ স্টার্ট উইথ দ্য রিমাইন্ডারের মতো আরেকটা মহান লাইন, সেটা হচ্ছে এরকম, এটাকে আলাদা পেজে নিই, বেশি মহান লাইন, দাঁড়ান। অ্যাকচুয়াল ডিভাইডেড বাই যার জন্য, সুন্দর করে লিখতে হবে মনে হয় এটা একটু, যার জন্য অ্যাকচুয়াল ইনটু যা বের করব। ওকে, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা ডিভাইড বাই যার জন্য অ্যাকচুয়াল, এটা হচ্ছে এটা একটা পার্সেন্টেজের ভ্যালু, যা বের করবে এটাও একটা পার্সেন্টেজের ভ্যালু। কাইন্ড অফ এই জিনিসটা একটা রেশিওর ব্যাপারটা, এটাও এক্স ধরে করলেই তো হয়। আরে কি এক্স ধরাধরিতে কবির ভাই, না এটা আমি এক্স ধরবো না, সরি। আপনি এক্স ধরতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনি কি তাড়াতাড়ি করছেন? ভাই আমি এক্স থেকে অনেক দূরে থাকি এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে যে অ্যাকচুয়াল ডিভাইড বাই যার জন্য অ্যাকচুয়াল ইনটু যা বের করবো, এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। ঠিক আছে, ওকে। এইটা মনে রাখলে আপনার অনেক সময়, এটা আমি অনেক পরে গিয়ে জানছিলাম ওই সময়। তো প্রথম প্রথম আমার খুব কষ্ট হইতো ম্যাথ করতে, এটা জানার পর আমার জন্য ম্যাথ করতে খুব ইজিয়ার হইতো। তো এটা করার ফলে এই ম্যাথটা যেটা হইতেছে, অ্যাকচুয়াল কোনটা এখানে 67.20, 67.20 কার জন্য অ্যাকচুয়াল এটা, ও কার ইকুইভ্যালেন্ট 84% ইকুইভ্যালেন্ট, ইন্টু কার কি বের করবো আমরা এখানে, অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস আমরা কত ধরছি? 100। সো 100, ব্যাস। এখন এটাকে চাইলে কাটাকাটি করে করতে পারেন, অথবা সিম্পলি জাস্ট, যেহেতু যেহেতু আমি কি করতাম জানেন, এটা আমি হচ্ছে যে ইয়া করতাম না, এটা হচ্ছে যে আমি এভাবে ক্যালকুলেটারই করতাম। বাই দ্য ওয়ে, ইয়া ভাই জিজ্ঞেস করছিলেন কেউ একজন এখানে ক্যালকুলেটারের ব্যাপার, মুশফিক ভাই জিজ্ঞেস করছিলেন, ভাই সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে পারবেন না ওখানে? হ্যাঁ, এরকম একটা অনস্ক্রিন ক্যালকুলেটর থাকবে, জাস্ট মোবাইলে আইফোন অ্যান্ড্রয়েড এর মধ্যে যে জিআরই ম্যাথ ক্যালকুলেটর লিখলে এটা পেয়ে যাবেন। এই অ্যাপটা, এই যে ইন্টারফেস দেখতেছেন, এটাই ইন্টারফেস জিআরই অ্যাপের। তো 67.2 ডিভাইডেড বাই 84 ইন্টু 100, খুব সিম্পলি 80। ওকে, এটা হচ্ছে 80। তো অ্যান্সার কই? অ্যান্সার হচ্ছে 80। ব্যাস। আচ্ছা, সো খুবই ভালো ব্যাপার যে এটা হচ্ছে যে ধরেন এই ধরনের ম্যাথ গুলা আমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে করতে পারি আর কি। হ্যাঁ, মানে এটাকে যে মেন্টাল ম্যাথ করা যাবে না তা না, এটা এটা করা যাবে এরকম এরকম করে। কিন্তু এই যে একটা 67.2, এটা তো একটা গ্যাঞ্জামের জিনিসপাতি, তাই না? তো থ্যাঙ্কফুলি আমাদের ক্যালকুলেটর আছে, এবং যতবার ডেসিমেল, আমি একটা জাস্ট ট্রিক শিখাই দিই, সিম্পল ট্রিক, যতবার আপনি ডেসিমেল দেখবেন কখনোই মেন্টাল ম্যাথ করতে যাবেন না। এই ক্যালকুলেটর ইউজ করতে ভালো লাগে না, কবির ভাই পুরা গোয়িং এগেইনস্ট দ্য ফ্লো আজকে প্রায়। আচ্ছা, ওকে ভাই, শুকর করেন যে ক্যালকুলেটর দিছে, জিম্যাট হলে ক্যালকুলেটরও পাইতেন না। জিম্যাটের মানুষজন কান্দে বসে বসে পরীক্ষার মধ্যে। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে, এবং জিম্যাটে আরেকটা ব্যাপার কি জানেন, আমি কি করলাম আজকে, স্কিপ করতে পারতাম না যখন আটকাইছিলাম। জিম্যাটে স্কিপ করা যায় না। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, জিম্যাটে একটা ম্যাথ আসলে ওই ম্যাথটা প্রবলি 2 মিনিট বা কত সময় জানি দেয়, ওই মোমেন্টে আপনাকে পারতে হবে। ঠিক আছে, স্কিপ করতে পারবেন না, পারলে পারছেন, না পারলে নাই, মুভ টু দ্য নেক্সট ম্যাথ। মানে কোয়েশ্চেন ওয়াইজ অ্যাডাপটিভ, জিআরই সেকশন ওয়াইজ অ্যাডাপটিভ, একটা সেকশনের মধ্যে ইউ ক্যান প্লে অ্যারাউন্ড। ওকে, সো দেয়ার সাম স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার স্যাপার ইউজ করতে পারবেন আপনি জিআরইতে, জিম্যাট এটা পড়া যায় না। ওকে, সো ব্যাস, এটা গেল, অ্যান্সার হচ্ছে 80।
অ্যাকচুয়াল ডিভাইড বাই যার জন্য অ্যাকচুয়াল কিন্তু যা বের করবো। এখানে একটা খেয়াল রাখেন, এখানে একটা ব্যাপার আছে, এটা কাইন্ড অফ একটা রেশিও না, এটা কাইন্ড অফ রেশিও না। রেশিওটা কিরকম? এই 84 হচ্ছে 60, 67.20, 84টা হচ্ছে 67.20, তাহলে 100 কত হবে? ওকে, সো এটা একটু সুন্দর ম্যাথ থাকলে আমি একটু একটা সুন্দর ম্যাথ যদি পাই তাহলে আমি এই রেশিওর ব্যাপারটা বুঝাই দিব। এটা আমি অনেক পরে শিখছিলাম, রেশিও দিয়ে ক্যালকুলেট করাটা, ওটাও বেশ ফ্যাসিনেটিং। আপাতত যা শিখেছি এটা মনে রাখেন, অ্যাকচুয়াল ডিভাইড যার জন্য অ্যাকচুয়াল কিন্তু যা বের করবো এগুলো সব পার্সেন্টেজ। ভাই আচ্ছা, জাস্ট টু হ্যাঁ বি অনেস্ট, হ্যাঁ, আমার কাছে ফিল হচ্ছে যে এক্স দিয়ে বের করলে আমরা ফাস্ট করে ফেলতে পারছি আর কি। আমার কাছে কি মনে হচ্ছে আর মুশকিল, কি সবাই আমার দিকে কাছে আজকে এক্স বাদী। আচ্ছা আমার কাছে আচ্ছা, এটা ওকে, একটু কমপ্লেক্স লাগতেছে, আমি এখনো মানে ক্লিয়ার হইনি আর কি এই আচ্ছা, ইয়াটা আপনি এভাবে কিভাবে ধরছেন? কনসেপ্টটা। যে ফর এক্সাম্পল এক্স ধরে হচ্ছে যে 1, এটা হচ্ছে এক্স, তারপর 1.20 এক্স মাইনাস এরকম এরকম এভাবে করে? না, জাস্ট আচ্ছা, খালি যেহেতু 20% লেস, তাহলে হচ্ছে এক্স এর 0.8, তার সাথে প্লাস বলছে যে সেলস হুম এর টেক্স হচ্ছে 5%, হুম, তাহলে এক্স এর হচ্ছে 0.5%, মানে 0.05, তো হুম, 0.05 এক্স প্লাস 0.8 ইন্টু এক্স, তার মানে জিরো পয়েন্ট ওকে। এইট এক্স প্লাস 0.05 এক্স ইকুয়ালস টু 67.20। দেন এটাকে হচ্ছে এক্স কমন নিয়ে ওটাকে ভাগ করে দিচ্ছি। কতক্ষণ লাগছে আপনার এটা করতে? 1 মিনিটে পারছেন? 30 হ্যাঁ, সেকেন্ড 1 মিনিটে এক পারছেন মিনিট তো লাগা, আপনারা এক দুইজনই? মিনিট লাগবে না তো। 1 মিনিট? আমরা আমরা হ্যাঁ, বাংলাদেশিরা তো হচ্ছে মানে এনসিটিভি যারা ফলো করি তারা তো এই ধরেই করে অভ্যস্ত, আমরা তো এইভাবে রেশিও ধরে করে অভ্যস্ত না। ও আচ্ছা, ওকে, ও মাই গড, আচ্ছা, আমার তো ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে দিতেছে। আচ্ছা, আহ ওকে, আমার জানার মতে আমরা সবচেয়ে ফার্স্ট করি এটাকে হচ্ছে যে অ্যারিথমেটিক্যাল স্টাইলে। ধরেন আমি আবারও বুঝাই, অরিজিনাল প্রাইস 100, 20% লেস, তাই এটা হচ্ছে হচ্ছে 80, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 80। এখন 80-র সাথে 80-র 1.05, এটা হচ্ছে 84, এটাকে ধরেন আমি ক্যালকুলেটর দিয়ে করলাম। এখন 80 হইতেছে এটা, ইকুইভ্যালেন্ট করে তাহলে ওটা কত? আচ্ছা, এনিওয়ে, ইউ নো হোয়াট, সমস্যা নাই। অ্যাজ লং এজ এখানে কোনো শ্রেষ্ঠ ম্যাথের কোনো ইয়া নাই, অ্যাজ লং এজ ইউ আর গেটিং ইট কারেক্ট, অ্যাজ লং এজ ইউ আর গেটিং ইট কারেক্ট অ্যান্ড ইউ আর ডুইং ইট উইথিন টাইম, পারফেক্ট, কোনো সমস্যা নাই। ওকে, ওকে, আচ্ছা। তো যেমন যদি আপনি কখনো গ্রেগ ম্যাটের ক্লাসগুলো দেখেন বা আলটিমেটলি ম্যাগুসের অনেকগুলো ক্লাস দেখবেন, দেখবেন যে ওরা দে ইউজ এক্স আ লট, ওরা অনেক অ্যালজেব্রা ইউজ করে আর কি, ওরা প্রচুর। ঠিক আছে, তো যদি আপনারা অ্যালজেব্রা দিয়ে করতে চান করেন, সমস্যা নেই, কোনো ইস্যু নেই এখানে, মিললেই হইলো। আচ্ছা, এটাতে আসি। এটা হচ্ছে, এটা এখন করাবো না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখবো। এটা হচ্ছে, দেন আপনাদের যারা এক্স ধরতে খুব ইচ্ছা হয়েছে, এখন আমাদের পি ধরার ব্যাপার, বাট আমার মনে হয় এটাও পারবেন আপনারা। আই ডোন্ট থিঙ্ক যেটাতে ইস্যু হবে। আমি এটা ডিফারেন্ট কিছু করাই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। 2 মিনিট সময় দিচ্ছে, এটা করেন। সাশা বেরন কোহেন জানি কে ছিল? আচ্ছা, ও আচ্ছা, একটা অ্যাক্টর ছিল, হ্যাঁ।
ওকে, সো এখানের মধ্যে আচ্ছা এটা হচ্ছে একটা নিউমেরিক এন্ট্রি ম্যাথ। এখানের মধ্যে কোনো অপশন নাই। কেউ পারছেন এটা? ওকে, একজন অ্যান্সার দিচ্ছেন। ওকে, আমি এবার করি। সো দ্য প্রাইস অফ এ স্টক ইনক্রিজ বাই 10% ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি। এগেইন যখন টাইম লাইন থাকবে এটাকে লিনিয়ার ওয়েতে আমি সাজাই নিতে পছন্দ করি। জানুয়ারি, ফেব্রুয়ারি, আরো আছে মার্চ, এপ্রিল। ওকে, 4টা মান্থ। ইনক্রিজ বাই 10% ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি, তাহলে এটা যদি হয় 100, এটা হবে 110। ডিক্রিজ বাই n% ফ্রম ফেব্রুয়ারি টু মার্চ। ওকে, আবার ওই আগের মতো একটা গ্যাঞ্জাম। এখান থেকে একটা n% হয়েছে। মাথায় রাখবেন n% কার উপর? ফেব্রুয়ারিটার উপর। বেস কে? ফেব্রুয়ারি। এখন করে এটা হয়েছে, আমি জানি না এটা কত হবে। দেন ইনক্রিজ বাই 25% ফ্রম মার্চ টু এপ্রিল। এইখান থেকে আবার গেছে 25%। কিন্তু আনফর্চুনেটলি আমি এখন জানি না যে ও কোন নাম্বার, তাই আমি এটা ক্যালকুলেট করতে পারতেছি না। ইফ দ্য কোম্পানি স্টক ইনক্রিজ বাই 5% ফ্রম এপ্রিল, জানুয়ারি টু এপ্রিল। ওকে, এখন আমি পারবো। এখন আমি ওই যে আমি সব দেখতে পাচ্ছি এরকম একটা সিচুয়েশন হবে, কারণ জানুয়ারি থেকে এপ্রিলের আমার ডিরেক্টটা দিয়ে দিচ্ছে। ডিরেক্ট কত? 5%। যদি 5%, তার মানে এটা কত? 105, 105। এখন আমার বুঝতে হবে যে এই 105, এখানে এটা 105 কি পাওয়ার পর আসছে? 25% ইনক্রিজ করা। 25% কি করছে এখানে? ইনক্রিজ করছিল, ইনক্রিজ করে আসছিল কিছু একটাকে। 25% ইনক্রিজ করে 105 আসছে। সো ও যদি 25% ইনক্রিজ করে আসে, তার মানে ও হচ্ছে, আচ্ছা এখন আমি একটু একটা জিনিস দেখাবো, আমি জানি না আপনারা বুঝবেন নাকি জিনিসটা, পারেন দেখানোর আছে, দেখাবো। ওকে, 125% মানে কি? 5/4 না, আমরা আগের দিন করছিলাম, রাইট? 5/4, 125%। সো অ্যাপারেন্টলি ও 25% ইনক্রিজ করে এটাতে আসছে 5/4। তাহলে আমার এটার আগের ভ্যালুটার জন্য আমার জানা লাগবে, আমার জাস্ট হচ্ছে এটার 4টা করা লাগবে, মানে কাইন্ড অফ 4/5টা লাগবে আমার। ঠিক আছে, 105। আচ্ছা আমি এটা এখন না দেখাই, আজকে আমার একটু ইস্যু হইতেছে কোনো একটা। এটাকে কিছু একটা বলার ছিল আমার মনের মধ্যে, সরি বলতে পারতেছি না। টুকু বাদ দেন। 125, তারপর আপনারা বলবেন এক্স বললেই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, 105 আমরা হচ্ছে 25% বাড়ায় আনছিলাম। তো আমরা জাস্ট বেসিক্যালি 1.105 ডিভাইড বাই 1.25 করলে আমরা 84 পেয়ে যেতেছি। সো দিস ইজ 84। খুবই সিম্পল। এখন 84 110-এ কি করলে 84 হয়? চিন্তা করেন আমার কত পার্সেন্ট হবে? 110-এ কি করলে 84 হবে? 110-কে কি করলে 84 হবে? 10 কমছে, 10 কমছে, 20 কমছে, 26 কমছে। তো 26 ডিভাইডেড বাই 10110, কারণ 110 থেকে কমছে, ইট শুড বি 0. খেয়াল করেন কি লিখছি, 0.2363। এটা কি পার্সেন্টেজ? না, একে 100 দিয়ে গুণ করতে হবে আপনাকে, একটু কেয়ারফুল থাকবেন এখানে। 23.636, এটা অ্যান্সার শুড হ্যাভ বিন এটা, বা আরো নাম্বার অনেকগুলো। কিন্তু এখন দেখেন মানে কি বলছে, গিভ ইউর অ্যান্সার টু দ্য নিয়ারেস্ট 0.1। হোয়াট ডাজ দিস নিয়ারেস্ট 0.1 মিন? নিয়ারেস্ট 0.1 মানে কি? নিয়ারেস্ট 0 মানে হচ্ছে এই পয়েন্টের পরে আরেকটা ঘর, পয়েন্টের পরে আরেকটা ঘর। এখন পয়েন্টের পর আরেকটা ঘর যখন নিবেন, উইচ ইজ পয়েন্টের পর আরেকটা ঘর যখন নিচ্ছেন, সেটা হচ্ছে 23.636 অর সামথিং। এটা 66 হইতে থাকবে। এই 6 এর নাম্বারে ডিপেন্ড করবো যে পরের ডিজিটের উপর কি, মানে রাউন্ড অফ যদি আমি করি, পরের ডিজিটের উপর কি। পরের ডিজিট 3, এটা 5-এর কম, আমরা জানি যে 5 বা তার বেশি হইলে হইতেছে যে এটা 7 হয়ে যেত। এটা কি 7 হবে? না, এটা 6ই থাকবে। সো 23.6, তাহলে অ্যান্সার শুড বি 23.6। আমার যে ভয় লাগতেছে দেখি তো অ্যান্সার চেক করতে। বাবারে বাবা, কি লিখছিলাম? হ্যাঁ ঠিক আছে, 23.6। সো যারা যারা 24 দিচ্ছেন, জিআরই কিন্তু আপনাকে এখানে কেটে দিবে। ঠিক আছে, যারা 24 দিচ্ছেন কেটে দিবে। খুব মন দিয়ে, আমি এই জন্য জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য এই ম্যাটটা সিলেক্ট করছিলাম আজকে।
এটার ম্যাথটার মধ্যে পার্সেন্টেজের ম্যাথ কনসেপ্ট আমরা অলরেডি কভার করেই ফেলছি। এটা জাস্ট হচ্ছে নিউমেরিক এন্ট্রি ট্র্যাপটা বোঝার জন্য। নিউমেরিক এন্ট্রি ট্র্যাপটা খুব ভয়ঙ্কর। নিয়ার 0.1 0.1 ঘর পর্যন্ত আমার যত ভ্যালু আসছে তার এই পর্যন্ত। আচ্ছা, যদি আমাকে বলতো নিয়ারে 0.01, একটু শিখে ফেলি এখানে। যদি বলতো এখানে নিয়ারেস্ট 0.01, তাহলে হয়তো 23.63। আমার কাছে চাইছে কোনটা? নিয়ারেস্ট 0.1, তাহলে এটা হয়ে যাবে 23.6। বুঝছেন? প্লিজ বুঝেন, এটা এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া হ্যাঁ বলেন। নিয়ারেস্ট নিয়ারেস্ট মানেটা কি? নিয়ারেস্ট 0.1? নিয়ারেস্টের মানে এভাবে বলতে গেলে অনেক প্যারা, বাট অলওয়েজ যখন হচ্ছে যে, আচ্ছা নিয়ারেস্টের মানে কেমনে বলি আপনাকে। নিয়ারেস্ট 0.1 মানে ওর নিয়ারেস্ট, এই যে ওর নিয়ারেস্ট, ওর সাইডে নিয়ারেস্ট। নিয়ারেস্ট 0.1 মানে সোজা কথা এটা রাউন্ড অফ। না, এটা 23.6। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যদি ও বুঝতে পারছি বুঝতে পারছি। ওরে ভাই, সেই সেই তাসনিয়া তাসনিয়া বাবু সেরা, থ্যাংক ইউ। এটা তখন এটা হচ্ছে 4 হইতো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, বিকজ পরে একটা 6 ছিল, রিমেম্বার? 66, পারফেক্ট, থ্যাংক ইউ। আপনাকেই খুঁজছে জিআরই, এটাই। এইগুলো লিটারালি ওরা এটা এটা দিয়ে দিচ্ছে এখানের মধ্যে একটা ট্র্যাপ বসাই দিত আর কি। তাসনিয়া বাবু যেটা বলছে, বিকজ আমি 0.01 যখন হবে তখন 23.64 হবে, বিকজ পরের নাম্বারটা হচ্ছে এরকম 636। বিকজ অফ দিস 3 উড বি 4। এখন এখানে 0.1 বলছে। আপনারা বেশি কমপ্লিকেট করেন না, এটা চিয়ারি অলওয়েজ এভাবেই বলবে। 0.1 যদি বলে তাহলে ডেসিমেলের পর 1 ঘর নিবেন। যদি 0.01 বলে ডেসিমেলের পর 2 ঘর নিবেন। ওকে, এটুকু মনে রাখেন জাস্ট। ওকে ওকে, ডান। তাহলে এটা ডান, আমি পরটাতে যাচ্ছি। এটা এখন পড়ানোর মতো মনে হয় অবস্থা আপনাদের নাই, এটা এখন পড়াবো না, এটা হোমওয়ার্কে দিয়ে দিব। এটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের একটা ম্যাথ করাই। ইন্টারেস্টের একটা ম্যাথ, ইন্টারেস্টের 2টা ম্যাথ করাবো নাকি? ইন্টারেস্টের ম্যাথটাই বাকি আছে খালি। আচ্ছা, আর ইন্টারেস্টে জাস্ট একটু ছোট্ট করে ম্যাথটা করাই, বাকিটা আমরা হোমওয়ার্ক প্রবলেম সলভিং এর দিনে ইন্টারেস্টের ম্যাথ করাই ফেলবো। কিছু বলছেন নাকি দেবরাজ ভাই? ডেসিমাল ভ্যালু, আচ্ছা মনে হয় ওটার কথাই বলছেন। আচ্ছা, আই থিঙ্ক বুঝছেন এই ম্যাথটা। আচ্ছা বাদ দেন, আজকে আর না করি, কারণ এখানে আমি যদি এখন পড়াইতে যাই, আমার এই যেখানে অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে, এগুলা একটু টাইম নিয়ে পড়ালে ভালো হবে। হোমওয়ার্কে যেদিন আমরা সলভ করব, সেই সলভের পরে হচ্ছে যে আমরা এই জিনিসপাতিগুলা দেখবো ইন্টারেস্টের। ওকে, এখানে একটু কনসেপ্ট আছে। আচ্ছা, আর অথবা আপনারা যারা আমরা মার্চের যে ব্যাচটা ছিল সেখানে, যারা এখানে অনেক 0 থেকে 6 আছেন, ওখানে আমি এই ম্যাথ দুটো করাইছিলাম, প্রবাবলি এই ম্যাথটা করাইছিলাম, বা এই যে এই ম্যাথটাও মনে হয় করাইছিলাম। এটা দেখলে মোটামুটি একটা ওই ভিডিওটা দেখতে দিচ্ছি আপনাদেরকে আমি রানবুকের মধ্যে। হোমওয়ার্ক এখন আমি দেই নাই অর্ণব ভাই, হোমওয়ার্ক আমার বানাইতে আগামীকাল টাইম লাগবে। বাই দ্য ওয়ে, আগামীকালকে ক্লাসের কথা বলি। আগামীকাল ক্লাস হচ্ছে যে ভার্বালের উপর। সো যারা নতুন জয়েন করছে আমি আরেকবার দিয়ে দিব গ্রুপের মধ্যে, ভার্বালের যে ফাইলটা দিছি সেই ফাইলটা ধরে একটু দেখতে পারেন। যারা একদম নতুন তারা যেটা করবেন, ভার্বালের আগের যে ক্লাসটা ছিল সেন্টেন্স ইকুইভ্যালেন্সের, সেটা হচ্ছে যে সেটা দেখে তারপরে হইতেছে সেই ক্লাসটা দেখে তারপর হচ্ছে প্র্যাকটিস কোয়েশন করবেন। একটু যারা নতুন এখানে আসেন আমাকে জয়েন করবেন, মানে সরি আমাকে একটু নক করবেন, জয়েন না নক করবেন তো একটু হোয়াটসঅ্যাপে, জাস্ট ইন কেস আমি যদি ভুলে যাই যেন আমি দিতে পারি। ওকে ওকে, ঠিক আছে, আজকে এখানে রাখতেছি আমরা। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কয়টা ম্যাথ করছি আজকে আমরা বলেন তো? 1 2 2, এটা এটা তো বড় নেই। 2 3 4 5 6 7 8 9, 9টা ম্যাথ করছি। একটু বেশি করা উচিত ছিল। হুইচ গ্রুপ ভাইয়া? হাউ টু জয়েন দ্য গ্রুপ? মাহমুদুল ভাই, কোন গ্রুপ? মাহমুদুল ভাই কি ব্যাচের স্টুডেন্ট আমার? এটা ব্যাচের গ্রুপের কথা বলছি আমি। ওকে, আচ্ছা, আর কারো কিছু বলার থাকলে না থাকলে আমি যাচ্ছি। আরেকটা করেন, না থাক আর না থাক, আজকে আর প্যারা দিয়েন না। একটা করেন ইভেন হোক, বাদ দেন, আজকে অড অড থাকেন আজকে। আরেকটা করলে ইন্টারেস্ট করতে হবে। গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, টাটা। ও আজকে খেলা আছে, হ্যাঁ আজকে ভাই আমাকে আর বললেন না, আমার রাতে
একটু পরে একটা 1-on-1, আবার সকাল 6টায় একটা একজনকে পড়াবো, 7টার সময় আর্জেন্টিনার খেলা। কি যে হবে আজকে আমার। গুড নাইট, বাই বাই। বাই বাই বাই। ভাই আমি বাই কল বাই। দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, কল দেন এখনই দেন, তাড়াতাড়ি।